শুনতে পাচ্ছি না, তুমি মিউটে আছো মনে হয়। আফসানা আফরোজ, বলো তো। আমার আসমউল হোসনা। হ্যাঁ, আফসানা আফরোজ, তোমার নাম কি? আমার মায়ের নাম আফসানা আফরোজ, আমার নাম আসমাউল হোসনা। তোমার ডাক নেম কি বলো তো? নিকনেম কি? বুঝিনি। হ্যাঁ, তোমার কি ডাক নামটা কি বলো তো? নিকনেম কি তোমার? আরিশা। আবার বলো তো, শুনতে পাচ্ছি না। আরিশা। নিশাদ? আরিশা। আরিশা। আরিশা, রাইট, ওকে। Yes. আরিশা, ওকে, ঠিক আছে আরিশা, বুঝতে পেরেছি। আসসালামু হ্যাঁ, তোমাদের এখন আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। তোমরা আলাইকুম। কেমন আছো? তোমরা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাদের এখন সকাল কয়টা বাজে? আমাদের থাকেন। ওকে, আচ্ছা শোনো, ওই কে কে আজকে ক্লাসে আসো? আমি নাম ডাকি, তুমি দেখো তো তোমরা আছো কিনা। অধরা আছো? Yes sir. ভেরি গুড। তাহসিন? Yes sir. আরিশা আছো না? Yes sir. সাদ? সাদ আছো? জয়েন করোনি? আচ্ছা। জাকারিয়া? স্যার সাদের এক্সাম চলছে, ও হয়তো আচ্ছা জয়েন করবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ও মনে হয় ওই জন্য ড্রপ করে গেছিল আর্লি শেষ করে। জাকারিয়া? জাকারিয়া? আচ্ছা, নাজিল? Yes sir. ওকে। রোশনি? জাকারিয়া জয়েন করেনি না, রোশনি জয়েন করেনি। আচ্ছা, শ্রেষ্ঠা? বুঝছি, বাই করছি। এটা টোটালি হচ্ছে হ্যাঁ, টেকনিকের উপর। Technique based, and you But- know very well. Yeah. শ্রেষ্ঠা জয়েন করনি? বাট আমার মেইন যে উইকনেসটা, সেটা সারফরাজ? হচ্ছে আমি মানে Yes যেটা sir. হয়তো Yes sir. রাইট রং, আমার সোহান? যেটা মনে হয়, আমার যেটা উইকনেস, আমার ভোকাবুলারি সোহান? এটা খুবই খারাপ। মানে আমি ওকে, পড়ি বাট ঠিক হয়তো আছে। ভুলে যাই জাকারিয়া বারবার, জয়েন করনি, বারবার পড়ি রোশনি বারবার জয়েন ভুলে যাই। করনি, ভোকাবুলারির শ্রেষ্ঠা জন্য জয়েন হয়তো আমার করনি, আর সোহান জয়েন শুধু করেনি। প্রবলেম হয়, ঠিক আছে, গ্রামাটিক্যাল কিছু আচ্ছা প্রবলেম থাকে। আচ্ছা। আর আজকে আমরা কি বলবো বলো তো? লিসেনিংও হয়তো এই প্রবলেমটা হয়, যে হয়তো আমি হ্যাঁ, বুঝতেছি কি বলতেছি বাট মাঝে মাঝে আজকে কি পড়বো বলো? মানে এটা ব্রেক করে ফেলি, এর জন্য হয়তো এই প্রবলেমটা। আচ্ছা, আমি সেন্টেন্স একটু সেন্টেন্স তো বলি। আমরা সেটা হচ্ছে পড়ছি, যে আবার সেন্টেন্স পড়বো কেন? এখানে ওই যে আরেকটা জিনিস আমি ক্লারিফাই করি। হ্যাঁ, ডেমো ক্লাসের ভিডিও তো আপনার ওর থেকে পাবেন, ঠিক সেন্টেন্স আছে? তো আমরা তো আরিশা, ওটা দেখলে সেন্টেন্স আমরা আমরা পুরোপুরি পড়ছি, জিনিসটা ক্লিয়ার হবে। তারপরেও বলি, সেটা হচ্ছে আমরা এখানে Sir. স্টুডেন্টের তাহলে স্পেসিফিক আবার প্রবলেম বলবো নিয়ে কেন কাজ করি। সেন্টেন্স? আমরা যদি বলি যে আসলে আমরা কি করি হ্যাঁ, ক্রাশ কোর্সে, তাহলে একটা সারফরাজ, কথা আসে, যেটা আমরা হচ্ছে সেন্টেন্স পড়বো স্পেসিফিক আজকে? প্রবলেম নিয়ে কাজ করা। স্পেসিফিক প্রবলেম বলতে, যেমন আপনার যদি কমন সেন্টেন্স তো প্রবলেম আমরা নিয়ে আমি পড়ছি, বলি, তাই না? তাহলে আপনার হ্যাঁ, আইএলটিএস বলো। রিডিং আর লিসেনিং এ যদি কম পেয়ে Sir, থাকেন আপনার এবং meeting পাস জানি আপনি যদি চলে পেয়ে থাকেন, যায়। তাহলে আপনার মোস্টলি যে প্রবলেমটা হ্যাঁ, হয় সেটা হচ্ছে রিডিং, স্পেশালি প্যাসেজ কে জয়েন করলো আন্ডারস্ট্যান্ডিং এ এখন? প্রবলেম। কে মানে জয়েন করছে? একটা রাইট, সার্টেন স্যার জায়গা আমি। অতিরিক্ত পরিমাণে পড়া লাগে, স্যার এটাই হচ্ছে রদ্দুর? রদ্দুর। সমস্যা। জি কম স্যার। পড়ে হয় না, আসসালামু আলাইকুম স্যার। দেখা ঠিক যাচ্ছে ওয়ালাইকুম আছে? আমি সালাম, ফার্স্ট কেমন টাইম আছো? পড়ছি, সোহান জয়েন করছো? মানে আমি Yes sir. মনে করেন যে কি বলে, কিওয়ার্ড গুলো ভালো নিতে পারতেছি, কিওয়ার্ড গুলো ফাইন্ড আউটও করতে পারতেছি, কিন্তু ফাইন্ড আউট করার পরে দেখা যাচ্ছে আমি পড়ছি, আমার টাইম ভেরি কম, গুড। আমি পড়তেছি কিন্তু ফার্স্ট টাইমে বুঝি আচ্ছা নাই। সেকেন্ড টাইম যখন আমি আবার রোদ্দুর, মানে আজকে তো বুঝলাম আমি আমাদের বুঝি নাই কেন, সারাত ক্লাস আমি নেওয়ার যখন কথা, আবার তাই টাইম না? দিতেছি তখন আমি আর স্যার একটু ক্লিয়ার আমরা হইতেছি আজকে যে না, জার্নি ও করে দিস আসলাম। ইজ দ্য রিজন, ও, কোথা থেকে ফর আসছো? দিস রিজন দিস ইজ দ্য তো অ্যান্সার। স্যার এটাই গাইবান্ধা হচ্ছে ওই যে থেকে আমি ঢাকা। আপনাকে বলে দিলাম যে জি আপনার জি প্রবলেম হচ্ছে গাইবান্ধা এটা, থেকে কারণ যে ঢাকা ওই যে আসতে বললাম না কতক্ষণ যে লাগছে? বিষয়টা হচ্ছে ওই যে ভাত টেপার মতো। স্যার যখন আমরা একটা হলো পাতিলে যখন 5টার মানুষ দিকে একটা ভাত চিপে, মানে তখন সাড়ে বুঝতে পারে যে বাদ 11টার বাকি দিকে ভাতগুলো রওনা দিয়েছি, কেমন ই হয়ে 5টার গেছে। দিকে তো আমাদের কাছে এই পৌঁছে আপনার আসছি। ক্যাটাগরির স্টুডেন্ট ও, গুলা হর হামেশা আচ্ছা, আসে, ঠিক আছে। এবং তাদের আমরা প্রবলেম গুলা হচ্ছে একটা ইজ মজার ভেরি জিনিস কমন। পড়বো এটা আজকে, এই যে আপনার যে প্রবলেম, এবং সেটা হলো, আরেকটা প্রবলেম হচ্ছে আপনার যে বড় আচ্ছা, বড় সেগমেন্ট গুলো ভাওয়েল আছে, কি যেমন কে লিস্ট জানো অফ বলো হেডিং তো? আছে, কনসোনেন্ট ইনফরমেশন ম্যাচিং আছে। ভাওয়েল কে স্যার জানো? আমি। আর আপনি স্যার তুমি আমি। হচ্ছে জানো? কিওয়ার্ড যদি কে ধরতে বললে? যান, রোদ্দুর কিওয়ার্ড বললে? ধরতে পারেন হচ্ছে স্যার আপনি দেখা আমি যাচ্ছে বলছি।
সেন্টেন্স আমি সরি কমপ্লিশন টাইপ অফ যে স্যার কোশ্চেন আমি আছে, কমপ্লিট জানি দ্য সামারি, তারপরে আচ্ছা নোটস মেটি, এখানে আপনি কিওয়ার্ড ধরতে পারেন, ট্রু ফলসও কিওয়ার্ড ধরতে পারেন। বাট কিওয়ার্ড যে ধরতে পারেন না হচ্ছে আপনি ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ হেডিং, ভেরি গুড। আর তারপর এখন হচ্ছে ভাওয়েল যেটা সেন্টেন্স বললা এন্ডিং তোমরা ম্যাচিং, এই যে ধরনের আই ও সেগমেন্টগুলোতে ইউ, যে তাই না? কিওয়ার্ডও ধরতে পারেন না। রাইট? রাইট রাইট আই এক্স্যাক্টলি। তো আমি যখন পড়াবো বা আমাদের যে যখন আমরা পড়াই স্পেশালি অন রিডিং, আই এক্স্যাক্টলি ও এই ইউ, জিনিসগুলাই হচ্ছে রাইট? সলভ করে দেয়া। এইগুলাকে কেন হাতে ভাওয়াল কলমে। বলে বলো তো? I don't এগুলাতে factually ভাওয়াল follow any বুঝি না। slide. কেন বলে ভাওয়াল বলো? কোনো স্লাইড না। আপনাকে যদি কেমন কেন? হয় যদি একটা জিনিস আমি সলভ সি করিয়ে ভাওয়াল না দেখাই যে কেন? জিনিসটা ডি আসলে এইভাবে ভাওয়াল না সলভ কেন? করতে হয়, তখন আপনি ই তো ভাওয়াল নিজেই না আপনার কেন? রেসপন্স দিবেন যে হ্যাঁ স্যার ডেফিনেটলি ইটস এ গুড এগুলা স্ট্র্যাটেজি। নিজেদের মধ্যে উচ্চারিত হয় আর অন্য দ্যাটস ওয়ান ওয়ে। ভাও লিসেনিং এ যদি বা আপনার মেইন কনসোনেন্ট প্রবলেম যেগুলো বলি, আছে সেটা এগুলা হচ্ছে পার্ট 3 তে এগুলোর যায় সাহায্যে আপনি উচ্চারিত হয় তাই। যখন এমসিকিউ বা হ্যাঁ, বক্স ভেরি গুড। ম্যাচিং টাইপ অফ সেগমেন্ট হ্যাঁ, করতে যান, গুড জব। তখন হচ্ছে মূলত আপনি দেখো বুঝতে পারেন ভাওয়েল না যে যখন আসলে ও বলবে না, এক্স্যাক্টলি তুমি খেয়াল কোনটা করো, বলতেছে, এ কারণ ও যখন বলো প্যারাফ্রেজিং করতেছে তখন বেশি, কিন্তু এই আর হচ্ছে সাউন্ডটা আসে লট অফ না, ওই যে ডিস্ট্রাক্টর প্লে বাতাসটা করতেছে। বের হয়, এটা একটা একেবারে বলতেছে ভিতর থেকে ডিস্ট্রাক্টর বের মনে হয়ে হচ্ছে যায়। হ্যাঁ জি, এ কোনো ঠিক আছে, এটা হচ্ছে বাধা আপনার থাকে না, রাইট? একটা প্রবলেম। দেখো আর তোমার পার্ট 4 এ জিহ্বা যে অথবা দাঁত যদি দিয়ে আপনার কিন্তু প্রবলেম মনে হয়ে করো থাকে তুমি যখন তাহলে এ বলো মোস্টলি তখন হচ্ছে কিন্তু যখন 31 এ বি বসে আছেন, বললো তখন কিন্তু 32 তোমার 33 এ চলে গেছে, আপনি বুঝতে পারতেছেন টাংটা না। দ্যাটস দাঁতের ওয়ান মধ্যে অফ এ লেগে কাইন্ড থাকে অফ প্রবলেম যখন বি পার্ট বলো, 4 এ। বন্ধ হয়ে থাকে, রাইট? ঠিক যখন আছে? এটা এই তো মানে কয়েকটা বলো না কি বলবো, এটা তখন কমন একটাই বাতাসটা যখন সমাধান। ভিতর থেকে বের হয় একেবারে বের এক্স্যাক্টলি। হয়ে তো যায়, কখনো আপনারা তো বাধাগ্রস্ত হয় আপনারা না। তো আই গেস এ আপনি বুঝে ই গেছেন যে দেখো আসলে পুরাটা আপনার বের হয়ে প্রবলেমগুলো যায়, আমিই জানি। ঠিক আছে? আপনার যে এখান থেকে স্পেসিফিক প্রবলেম, শব্দটা এই আর ওই যে প্রবলেমগুলো আমিই ও জানি, যেটা যেটা বললো, আপনি আমাকে ঠিক বলেন আছে? নাই। এগুলার ঠিক আছে? আমি নিজেও ফিল উচ্চারণ করি যে আমরা এত ওই এই জিনিসগুলো আমরা প্রবলেমগুলো আমার, আমাদের কিন্তু দরকার অ্যাকচুয়ালি নাই, এখান আমি থেকে জাস্ট তোমাদেরকে আমি বললাম ট্রাই করতেছি ইমপ্রুভ করার। আমাদেরকে এই বাট জিনিসগুলো যখন জানতে ধরেন হবে, আমার আমাদেরকে যে আর্টিকেল ফ্রেন্ডের একটা সাথে আমি জিনিস যখন আছে প্র্যাকটিস ওইটা করি একসাথে, বোঝার জন্য, ঠিক তখন আছে? দেখা যাচ্ছে যে না ভাওয়েলের আগে আমি আমরা ধীরে কি যখন বসাবো, ডিসকাস এ করতেছি বসাবো না তখন এন বুঝতেছি, বসাবো আবার যখন না কি সিঙ্গেল করতেছি তখন বসাবো, আমার এই প্রবলেমগুলো আবার ঠিক হচ্ছে। আছে? জি, বুঝতে তোমাদের পারছি। এখান থেকে আচ্ছা, কার জন্য আসলে সাউন্ড আপনাকে তো আসছে, আমি বলে দিলাম, সাউন্ডের আপনার সাউন্ডটা আই করো গেস প্লিজ, আপনি ভালো একটা আইডিয়া পাইছেন যে আসলে মানে এট লিস্ট একটু শর্ট সেশন, তো শর্ট সেশন সাউন্ডটা আসলে একটু অনেক বন্ধ করো, বেশি হ্যাঁ? তো আসলে তো ইলাবোরেটিভলি পড়া এখন সম্ভব হয় আমরা না। ওই জন্য ভাওয়েলটা আপনাকে কেন বলে দিলাম জানতে যে হবে, যে আসলে আপনি যেটা ওই বললা এ ডেমো ই ক্লাসের একটা আই ভিডিও ও নিবেন, ইউ, সেটা এটা আমি ভাওয়েল, প্রপারলি এক্সপ্লেন করে হ্যাঁ? দেবো এখানে। কি আর এতটুকু বলে মানে কথা বলে তো আপনি বুঝছেন যে আসলে বলো? প্রবলেম কোনগুলা নিয়ে কাজ করব আপনার, ঠিক আছে? তো আই গেস আপনি আপনার ইমপ্রুভমেন্টটা হবে আর কি। হ্যাঁ, আমার আমার হচ্ছে এটাই যে অ্যাকচুয়ালি ওকে, মানে আপনারা কিভাবে এটাকে মানে কোর্সটাকে ডিজাইন করছেন সেটা আর কি জানার আচ্ছা জন্য তোমাদের আমি ওই একটু জয়েন সোহান মনে হয় না কার কাছ থেকে জি সাউন্ড জি আসছে, তুমি একটু মিউট করে রাখো, যখন কথা বলবে তখন আবার ইয়ে আমি করো, রাইট। তো ডেমো ঠিক ক্লাসে আছে? হ্যাঁ দেখলেই তো আচ্ছা, আই থিংক জি, আমার আরো তাহলে ভালো আইডিয়া হবে। ভাওয়েলটা ওইটা কি আরো তোমরা ভালো জানো? আইডিয়া হবে। হ্যাঁ, কনসোনেন্টের আমাদের দরকার নাই, এখন পরে রাইট। জানবো। অ্যান্ড ভাওয়েলটা হলো এ মারুফ ই হোসেন, আই ও ইউ। আই গেস, এখন আর দেখো হচ্ছে কখনো কখনো তাওশিক, এই ভাওয়েল তাওশিক কিন্তু আই গেস। সাউন্ডের কারণে হয়, তাই না? অ্যান্ড ডু ইউ সাউন্ড গাইস আমরা নিড এ কিভাবে স্পেসিফিক এগুলা বলি, ইনফরমেশন দ্যাট আই ক্যান গিভ কখনো ইউ এরকম গাইস? হয় যে ও কিন্তু ভাওয়েল, ভাইয়া আসসালামু কিন্তু আলাইকুম, ও আমি মারুফ কিন্তু ও বলছি। এর মতো উচ্চারণ হয় না, হ্যাঁ, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। ও এটা হ্যাঁ, ইউর শুনতে মতো পাচ্ছি উচ্চারণ হয়, লাউড এন্ড আবার ক্লিয়ার। কখনো ইউর ভাইয়া মতো উচ্চারণ হয় না, অন্য মানে কিছুর মতো আমি উচ্চারণ হয়। আইএলটিএস এর প্রিপারেশন উচ্চারণ নিচ্ছিলাম, যেভাবে বাট করবে ওই মানে জন্য ওই আমার ওইটার উপর নির্ভর করে ডিজায়ার আমরা স্কোর হচ্ছে এ গিয়া বসাবো বা এন 6.5, বসাবো। বাট আমরা সামহাউ যে জিনিসটা আজকে মানে শিখবো আসলে আমরা কোনোভাবেই হচ্ছে কখন কি প্র্যাকটিস করে এ বসাবো, মানে এই কখন মানে আমি এন বসাবো, ডেমো করেও কখন দেখতেছি হচ্ছে বি না, অনেক বসাবো, জায়গায় একটা প্রবলেম ফেস করতেছি। সাবজেক্টের সেই আগে, ক্ষেত্রে মানে আই মিন মানে ওয়ার্ডের আগে মনে কিভাবে করো, সাপোর্ট রাইট? করতে পারবেন? মানে আমি ঠিক আছে, তোমরা 6.5 এটা যদি জানো আমাকে এ উঠাইতে হয়, এন ডি কখন মানে কোনটা বসাবা, কিভাবে কি সাপোর্ট এটা জানো? করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, ইয়েস ফার্স্ট অফ অল স্যার। আপনার টাইম কত আছে? রুলস আছে স্যার, এগুলো মুখস্থ করলে আমার অধরা টার্গেট বলো তো। হচ্ছে গিয়ে, এটা তো সেপ্টেম্বর, একটি থাকলে এটা অগাস্ট, এ বসে, সেপ্টেম্বরের আর লাস্টে ভাওয়াল অথবা থাকলে অক্টোবরের এন ফার্স্টের বসে, দিকে আর প্ল্যান কোন নির্দিষ্ট বা পরীক্ষা একটি দেওয়ার। জিনিসের আগে দা বসে। ওকে, সেপ্টেম্বর লাস্টে ভেরি অথবা ভেরি গুড অক্টোবরের ফার্স্টে, রাইট? অধরা, জি গুড জব। ওকে, ওকে, তো আপনার মানে অক্টোবরের আচ্ছা তুমি সেপ্টেম্বর যে অক্টোবরে যদি দেন তাহলে সোহান প্রেটি ক্যামেরাটা মাচ অন করো, হ্যাঁ, ভালো সময়ই আছে, ঠিক আছে? তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সোহান ক্যামেরাটা অন করো। আপনি আমাদের যে আচ্ছা কোর্সটা আছে তোমাদের যে ডেফিনেটলি কি এখানে তো জয়েন ভর্তি করেছো, হতেই পরে পারেন। নামটা কি তো বলো এখানে তো? রাহিমা বেসিক্যালি যে আমরা জয়েন আপনার করছো, যে কোন স্কিল নামে আমি দেখতে পাচ্ছি না? আপলিফটিংটা হয়, যেমন আর আপনি কোন একটা নাজিল। সার্টেন স্টেজে আছেন, স্যার ওই হ্যাঁ, স্টেজ থেকে আপনাকে থাকেননি। আপলিফট করে নাজিল, আপনি ওকে আমাদের ওকে, একটা হ্যাঁ হ্যাঁ দেখেছেন আই বুঝতে গেস, পেরেছি, ওখানে এখন বলা ক্যামেরা আছে অন যে আছে এখন, হ্যাঁ স্বাদ ঠিক আছে। পেতে তোমরা সহায়তা করা। ক্যামেরাটা অন তো করো, তাহলে স্বাদ দেখতে পেতে পারবো, হ্যাঁ। কিভাবে সহায়তা করা হয় এখন এবং আমরা এই জিনিসটা কিভাবে জানবো, আপনি কখন এ, কখন এন, মানে কখন ডি কিভাবে আপনার বসাবো, স্বাদ রাইট? আমি পাওয়াই দিব, এইটা ঠিক আছে? যেটা সেটাও তো অধরা জানার বললো একটা সে দরকার আছে, খুব ওটা ভালো না করে জানলে বলছে আপনি এটা, কিভাবে ঠিক ভর্তি আছে? হবেন? সাবিন তো
বলো তো এটা। সকল ইনফরমেশনটা হচ্ছে
একটা ব্রড সেশন হয় আমাদের তবে ডেমো ক্লাস, যেগুলো হয়তো বা আপনি এ এখন আর এন্ড ডি নর্মাল নেওয়া হয় না, কি বলে? আগে আমরা কোনটা নিয়েছি, মানে আমি বসাবো বলো? নিয়েছি অনেক ডেমো ক্লাস। তো ওই ডেমো ক্লাসের স্পেসিফিক ভিডিও আছে আচ্ছা, আমাদের আমি ইয়ের কাছে। বলতেছি এখন আমরা এটা নিয়ে সেই পড়বো, ভিডিওটা যদি হ্যাঁ? আপনি দেখেন তাহলে আচ্ছা, হচ্ছে আপনার এই বিষয় ঠিক সম্পর্কিত আছে। প্রপার তা আন্ডারস্ট্যান্ডিংটা ভাওয়েলটা হয়ে যাবে। আমরা এখন তোমরা আর জানো আমরা অলরেডি, যদি এ স্পেসিফিক ই প্রবলেম নিয়ে আই কথা ও বলি তাহলে ইউ, আপনাদের এগুলোকে ভাওয়েল বলে। এই ক্র্যাশ কেন কোর্সে ভাওয়েল বলে মূলত এগুলোকে? হচ্ছে কারণ এগুলো স্টুডেন্টের সাউন্ডগুলো তোমার স্পেসিফিক ভিতর থেকে প্রবলেম নিয়ে একেবারে কাজ চলে করা হয়। আসে, যেমন আমরা কোনো যদি বলি মানে অধিকাংশ ব্লক থাকে না স্টুডেন্টেরই এখানে, যদি ঠিক আছে? কমন প্রবলেম নিয়ে এটা বলি সেটা হচ্ছে রিডিং এখন এ যদি দেখো বলি কিওয়ার্ড তোমার আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং, তারপরে কিছু জি কিছু বড় বড় যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে আসলে কিভাবে খুব ভাওয়েলটা তাড়াতাড়ি আমরা ইনফরমেশন গুলো জানলাম, এই যে ধরে এখন যেটা সঠিক তোমরা অ্যান্সারটা বললে বের করা এ যায়। ই আই ও অনেকেই আছে ইউ, কি আপনাদের রাইট? যারা মোটামুটি আইএলটিএস ঠিক সম্পর্কিত আছে, জানেন, ভেরি গুড। তাদেরকে ওই এটা আমরা 1 ভাওয়েল ঘন্টা 2 জানলাম। ঘন্টা সময় দিলে আর কি কোনো এখন প্রকারে ওই লিস্ট অফ হেডিং বলেন আর এমসিকিউ বলেন যাই দেয়া একটা হোক না আমরা কেন সেটা কম এক্সাম্পল বেশি দিই সে না, এই যে পারবে। দেখো কিন্তু প্রবলেম হচ্ছে 1-2 ঘন্টা আমরা পেরে তো কোনো লাভ নেই। মনে করো আমাকে তো পারতে হবে এখানে একটা আছে নির্দিষ্ট আমার সময়ের যে ভিতরে। অ্যাপল এটাকে বলা হচ্ছে রিয়েল লাইফ, টাইম ম্যানেজমেন্ট, এটাকে যেটা কি হচ্ছে বসাবো আমরা? অধিকাংশ স্টুডেন্টের প্রবলেম। জি এই জি টাইম বলো তো, ম্যানেজমেন্টটাও আপনাদেরকে ওই অ্যাপল ইয়েতে শেখানো হবে। এন্ড মানে যে ভাইয়া রিয়েল টাইম লাইফ যেটা প্রবলেম সোহান বলো প্রবলেম তো, হয় যে আমি রিডিং শুরু করতেছি সোহান এন বলো, কিন্তু বসাবো। আমি এন্ড মানে বসাবো। আচ্ছা লাস্টের ঠিক দিকে আছে, যে হচ্ছে নাজিল গিয়ে তুমি সবগুলো বলো, অ্যান্সার আর যাকে করতে জিজ্ঞেস করবে পারতেছি সে না, বলবে। মানে সময় এলিফ্যান্ট ই করতে এগ পারতেছি না, আমব্রেলা, কারণ কি হচ্ছে কি বসাবো? আমাকে প্যাসেজ পুরোটা পড়তে হচ্ছে, এন আমি মানে কাভার আপ এন করতে পারতেছি না আর কি। এন এন বুঝতে এন, পারছি। ভেরি গুড। এক্স্যাক্টলি যে বললাম যে তারপরে আপনার আইসক্রিম কে খায়? শুধুমাত্র স্পেসিফিক সেগমেন্ট মনে করেন আমি আপনাকে বলে স্যার দিলাম আমি যে আপনি এইভাবে লিস্ট অফ হেডিং পড়েন, তুমি আইসক্রিম ঠিক খাও? আছে? আচ্ছা তুমি লিস্ট অফ বলো। হেডিং আর কি ওর হয়েছে নিচে যে ইউ সেগমেন্ট আছে দুটো ইনসেক্ট একসাথে করা আইসক্রিম, যায়। এটার মধ্যে ট্রু কি ফলস বসাবো? নট গিভেন আর এর স্যার নিচের আপনি যে সেগমেন্ট আছে এটা একসাথে করা যায়। আরেকবার বলবেন। তারপরে কমপ্লিশন টাইপ হ্যাঁ অফ কোশ্চেন ওর নিচে যেটা আছে এটা একসাথে আরেকবার করা যায়। বলবেন। তারপরে আচ্ছা সেন্টেন্স হ্যাঁ, এই যে ইনফরমেশন এটার মধ্যে ম্যাচিং আমরা কি এর নিচে বসাবো আছে বলো? এই যে আপনার এটার মধ্যে ইগলো রিসার্চার নেম ইনসেক্ট ম্যাচিং আইসক্রিম, এর একসাথে আগে কি করা যায়। বসাবো বলো? এই কাজগুলোকে বলা হচ্ছে মাল্টিটাস্কিং। আপনাকে মানে শুধুমাত্র আপনি যে ওই কথা বুঝতে পার্টিকুলার পারছি একটা না। জিনিসই শেখা হবে তা না, এই যে এই আমি পুরো যদি এটা জিনিসটাই যে হচ্ছে মূলত ইগলো আপনাকে আই খুব আই মানে ইনসেক্ট একটা প্রপার আইসক্রিম, ডেমনস্ট্রেশনের এটার আগে মাধ্যমে কি দেখানো বসাবো? হয়, এক্স্যাক্টলি একটা ক্যামব্রিজ থেকে এ সলভ করে এন বোঝানো হয়। ডি কি বসাবো? নট কোনটা লাইক বসাবো? আপনাকে আমি একটা স্লাইড দিয়ে দিব এন আপনি পড়ে নিলেন, নো, এন বসাবো, ঠিক রাইট? আছে? আইসক্রিমের আগে এন বসাবো, তাই না? ভাইয়া জাস্ট মানে কিপ ইয়েস স্যার। ওকে, মানে এই ঠিক আছে, গুড। ওকে, আমরা কনসোনেন্ট কি একটু বলো তো, শুধু একটু বলবে, অল্প করে। কনসোনেন্ট কি বলো? ভাওয়ালের পরে যে লেটারগুলো থাকে সেগুলোই কনসোনেন্ট। জি তো হ্যাঁ বলেন। ভাইয়া মানে আপনি যেটা বলতেছিলেন যে ডেমো ওকে, ক্লাসটা দেখলে বুঝতে কনসোনেন্ট পারবো, আসলে ডেমো আমাদের ক্লাসটা এ কি আপনি এন ডি ইন্ডিভিজুয়ালি জানার দিয়ে জন্য দিবেন কনসোনেন্ট নাকি দরকার হচ্ছে নেই, গিয়ে আমরা শুধু ডেমো ক্লাস যেটা আপনি তোমরা একদিন বললে যে নিবেন ওইখানে ভাওয়েল আবার হলো জয়েন এ ই করতে আই হবে? ও না না ইউ, আমার ডেমো দুইটা ক্লাসের ছাড়া ভিডিও যে নেওয়া আছে কয়টা আছে এটাকে রেকর্ডেড, কনসোনেন্ট বলি আমরা, রাইট? আচ্ছা এবং মানে ওটা ওগুলা ওটা দেখলেই দেখি বুঝতে পারবেন। ক্ষেত্রে আমরা আচ্ছা ওকে ওইটা আর দিয়ে ভাওয়েল দিবে ক্ষেত্রে আপনাদেরকে যদি আপনার আমরা ওই এন বসাই, এখানে বাকি সব যারা ক্ষেত্রে আপনাদের আমরা এ সাথে বসাবো, আপনাদের যাদের সাথে কথা তাই না? হয়েছে আর কি, অথবা বি বসাবো ওদের সাথে কথা আগে বললে সব। ওরা আপনাকে দিয়ে এইটাই দিবে আমরা দেখবো ডেমো কখন ক্লাসের ভিডিওটা। কোনটা বসাবো, ঠিক আছে? আর আমি যেগুলো আপনার বললাম এটা এইগুলার কিন্তু হচ্ছে প্রপার এক্সপ্লেনেশনটা আপনি তোমার ওইখানে পাবেন, যেটা আসলে বুঝতে শর্টলি পেরেছি। বলা সম্ভব না। শোনো, এখন ভাইয়া আমি আমার তুমি যে যখন পরীক্ষা আবারও দেওয়ার বলি টার্গেট যেরকম অন্যদিনের হচ্ছে মতো যে গিয়ে তোমরা যখন কিছু লাইক বুঝতে পারবে না আমাকে রাইড ওয়েতে বলবে, ঠিক আছে? অক্টোবরের কারণ ফার্স্টে, আমাদেরকে এগুলা কিন্তু এখন এর ইংরেজিতে মাঝে বলার জন্য আপনি যে আমাদেরকে ক্লাস বুঝতে হবে, নেবেন বা ভালো করে ক্লাস বুঝতে আমি হবে, করব, ঠিক আছে? এইটার কি কোনো এই জন্য যদি ডিউরেশন বুঝতে আছে না যে পারো আপনার এক তাহলে কিন্তু মাসের হবে না, শুধু কোর্স মুখস্থ বা করলে হবে হ্যাঁ না, এটা 2 হচ্ছে বুঝতে সপ্তাহ? হবে, আগে রাইট? এক মাসের ছিল, এটা হচ্ছে যখনই বুঝবে 45 না ডেজের কোর্স, তখনই আমাকে জিজ্ঞেস করবে, সাথে 45 সাথে দিন, জিজ্ঞেস করবে, ঠিক আছে? 1.5 মাসের। 1.5 মাসের এখন কোর্স, আমাকে 1.5 মাসের ওকে কোর্স এই যে এবং আমরা এ বা ডিউরেশন থাকে এন ক্লাস বসাবো, লেন্থ রাইট? হচ্ছে কখন আপনার কোনটা বসাবো? 1.5 যখন ভাওয়াল আওয়ার্স, বসবে আমরা এন বসাবো, ওকে সপ্তাহে যখন কয়দিন ভাওয়াল থাকে? থাকবে না 3 তখন দিন এ সপ্তাহে। বসাবো, রাইট? সপ্তাহে কি আর কি বার কোথাও হইতে কোথাও পারে? যখন মানে এটা নির্দিষ্ট হচ্ছে করে, যে অদরা এখন বললো রবি নির্দিষ্ট মঙ্গল করে বুঝাইতে বৃহস্পতি, গেলে আমরা দি বসাবো, কখন কয়টার রাইট? দিকে এ না বসে? বসাই আমরা 9টা থেকে দি মোস্ট বসাবো প্রেফারেবল টাইম, যখন নির্দিষ্ট ঠিক থাকবে আছে? কোনো 9টা কিছু, থেকে। তাই না? 9টা থেকে অদরা 10:30 আবারও একটু পর্যন্ত। বলো তো কখন দি ওকে বসাবো? আর এই আপনি তো কোনো ব্যাচে নির্দিষ্ট বা ব্যাচ একটি করে জিনিস করেন, একটা থাকলে ব্যাচে কয়জন সেটা থাকতে পারে ব্যাচে কিরকম? সেখানে দি 20-25 বসাবো। হ্যাঁ, স্যার একটা আচ্ছা, এক্সাম্পল দিলে ভাইয়া ভালো এই হবে। 20 জন হ্যাঁ একটা 25 এক্সাম্পল জনকে সেটা বলতেছে, অদরা একটা স্পেসিফিকলি এক্সাম্পল দাও। ধরেন আমার যে প্রবলেম এক্সাম্পল গুলো হচ্ছে মানে মুন, এইগুলো সান, আপনি স্পেসিফিকলি কিভাবে করতে মন পারবেন আর সান কি? আগে দি বসবে, স্পেসিফিকলি দেখেন ইয়েস। ব্যাচ ইজ অল অ্যাবাউট ওকে? কেন মানে মনের আগে দিন বসে? স্পেসিফিক মন তো তো আমাদের ওইভাবে অনেকগুলো পসিবল না, হয় না, 5টা মন না? বাট হ্যাঁ প্রতিটা নো, স্টুডেন্টের কমন প্রবলেমগুলো একই কয়টা থাকে। মন? 6টা মন? যেমন আপনার
নিজেই বুঝছেন যে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম আছে আপনার, তুমি কিওয়ার্ড কিভাবে জানো? আন্ডারস্ট্যান্ডিং এ তুমি প্রবলেম ওখানে আছে। কি দেখে আসছো, গুনে আমি তো আসছো? আপনাকে লেকচার দিবই, এবং না, শুধু স্যার। লেকচার না, লেকচারে তো আপনার কাজ হবে না, আপনার তো কয়টা অ্যাকচুয়ালি মন দেখা বলো লাগবে তো? যে কে বলতে একটা পারবে 11টা না প্যাসেজে 12টা? কিভাবে বলো। জিনিসটা সলভ হচ্ছে বা একজন স্যার মক পার্সন কিভাবে সলভ করতেছে, করে আসতে তা আপনি ওটা দেখলেই তো হয়ে গেছে লাইভ। স্যার, এন্ড ইফ 12 ইউ মাসে না ডু হ্যাভ এনি 12টা? কোশ্চেন 12টা ইউ ক্যান প্রতি আস্ক। মাসে না একটা করে মন আসে? আমি তো খুঁজি আর ওইরকম স্টুডেন্ট যে আমাকে No, স্যার কোশ্চেন মক করবে, বেশি আছে। বুঝতে পারছি, বাট যেটা আনফরচুনেটলি ঘুরতে কোশ্চেন ঘুরতে করে না। চলে যায় সে তো আপনি অনেক যে দূরে দেখবেন চলে যে যায়, ওখানে নতুন তেমন করে কোনো আরেকটা আসে কোশ্চেনই না? করে না।
ঠিক নো আছে স্যার অনলাইনে ক্লাস একটাই চালায় করে বসে আছে। থাকে সবাই ওইটা ক্লাসটা শেষ হয়ে গেলে সাথে সাথে বলে এই ভাই আমাকে রেকর্ডের ক্লাসটা দাও আর বললাম না 20-25 জন ওকে, মানে ঠিক আছে। ব্যাচে ওই 25 শোনো, জন বা 30 এখন জন আমরা কিছু থাকলে না ওরা এক্সাম্পল 25-30 জন দেবো। তো জয়েন করে এক্সাম্পল না যদি আমরা না জয়েন দেখি করে তাহলে দেখা আমরা যাচ্ছে 10-12 কখনোই জন বুঝবো না আসলে 15 জন কোনটা কি জয়েন হয়। করে আর মানে ক্লাস শেষ কোনটা হওয়ার সাথে সাথে আমাদের ভাই আমাকে ইয়ে হবে, রেকর্ডের ক্লাসটা দেন এ তাড়াতাড়ি বসাবো কখন, এন ঠিক বসাবো আছে কখন, এক্স্যাক্টলি ডি এটাই হয় বসাবো কখন, হ্যাঁ, ঠিক আছে। এটা আসলে হয় হচ্ছে কি এটা মানে বেশিরভাগই আমরা তো এখন এক্সাম্পল এরকম দেবো হয় কয়েকটা, আসলে ঠিক আছে। যারা স্টুডেন্ট এখন দেখো পড়াশোনা ওই যে করতেছে ইয়ে বললো না একটু আগে অদরা মানে বললো যে কোনো প্ল্যান নির্দিষ্ট করতেছে কিছু আগে হলে দিবে যে মুন বাট আমরা সান, যারা মুন একটু সান হচ্ছে কি, মুন কি তো একটাই, জব সান তো সেক্টরে আছি একটাই, এবং আর্ট তো আমাদের একটাই, প্ল্যানিং রাইট। হচ্ছে কি এটা বাইরে হলো যাওয়া আমরা দিবস সো হবো। আই আবার নিড কখনো কখনো স্কোর মনে বাট করো স্কোর টিচার উঠাইতে এসেছে, পারতেছি না আমরা মানে যদি আপনাকে প্রবলেমটা হচ্ছে নর্মালি আপনি এটা বলি অবশ্যই তখন পারবেন এই ঠিক আছে টিচার ওটাতে কোনো বলবো। আর সমস্যা হয় যদি না আর কখনো ফিক্স করে মানে আমাদের বলে যদি আপনি মনে করো কোর্সের ফোকাস নির্দিষ্ট মার্কেট করে বলেন কোনো মানে টিচার আমি কি বোঝায় যেহেতু তখন এটা দিবস হবো, ডেফিনেটলি ইটস তাই মার্কেটিং না? রাইট নির্দিষ্ট আমার তো করে একটা কোনো মার্কেটিং টিচারকে করা বলতে লাগছে গেলে। তো আমার মার্কেটিং আর করার যদি সময় আমরা কিন্তু শুধু একটা এমনিতে টার্গেট একজন টিচারের অডিয়েন্স কথা বলি থাকে এ বসাবো, তো আমাদের রাইট। টার্গেট ঠিক আছে, অডিয়েন্সই হচ্ছে টিচারের ক্ষেত্রে মূলত আমরা এরকম এই আপনাদের দুটাই মতো জব বসাইতে পারি, হোল্ডাররা নির্দিষ্ট হলে এবং দিই, আমাদের নির্দিষ্ট যে না ক্লাস হলে টাইম দেখেন বসাবো, এই ক্লাস ঠিক টাইমটা আছে, হচ্ছে যদি এটা জব ভাওয়েল না থাকে, হোল্ডাররা যারা ঠিক সুবিধা আছে। পায় এই কারণে একটা আচ্ছা মানে বলো তো স্টুডেন্ট আমরা বা একটা এনিম্যাল যে যদি থাকে সদ্য কি বসাবো ইয়ে এনিম্যালের থেকে আগে? বেরোচ্ছে সে সুবিধা হবে সেইভাবে কিন্তু বানানো না হ্যাঁ তাহলে তো আমি যে কোনো সময় বানাতে হ্যাঁ, পারতাম সো এবং না এখানের যে বসাবো কেন, ইনস্ট্রাকশন এনিম্যালের গুলো দা দেওয়া বসাবো হয় কেন? প্লাস আপনাকে এ যে ধরনের ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হয় এগুলো হচ্ছে খুবই ফ্রেন্ডলি আর না যারা জব এই আছে যে দেখো সেখানে এ থেকে এবং কিভাবে বি আসলে প্রিপারেশনটা দুটাই কিন্তু সেইভাবে দেওয়া বসতে হয় পারে। ঠিক আছে যদি কখনো নির্দিষ্টভাবে কাউকে ভাইয়া বোঝাও তখন দি নেক্সট বলবে, আপনার কোর্স যদি শুরু নির্দিষ্ট কবে করে না থেকে হইতে বোঝাও পারে তখন এ বলবে, এটা হচ্ছে না নেক্সট শুরু হচ্ছে ঠিক আছে। আপনার এখন নির্দিষ্ট করে মানে কি আমাকে একটু বোঝাও তো আমার অদরা, নেক্সট ক্লাস নির্দিষ্ট হচ্ছে করে যখন বোঝাবে এটা আচ্ছা মানে এখানে কি? যে ইয়ে আছে ওই যেটা একটি মিমতাজ আছে একটু বলেন তো আমাদের হ্যাঁ, নেক্সট ব্যাচটা ওই দিন যেমন কবে ডেট একটা ছাড়াও যেমন যদি হয় মনে করো তুমি রবিউল যে এ ক্যাটও বসতে পারো আবার ডি সাহেব ক্যাটও মিমতাজ বসাইতে পারো, আপু কখন আপনারা আছেন বসাবে আপনারা এটা? একটু বলেন তো যে ডেটটা কবে যখন একটি কারণ ওনারা থাকবে বলতেছেন যখন হ্যাঁ নির্দিষ্ট করে একটি থাকবে একটি জিনিস থাকবে তখন চলে গেছে দি মনে হয়, হ্যাঁ, বসাবো হচ্ছে না ভেরি গুড। মনে করো তোমার বাসায় ক্যাট আছে, তুমি যদি নির্দিষ্ট করে বলো দ্য ক্যাট রিয়েলি লাইকস টু ইট ফিশ, মনে করো তোমার অনেকগুলা ক্যাট আছে, রাইট। এইটার মধ্যে মনে করো এক একজন এক একটা পছন্দ করে, এক ক্যাট দেখলে সবকিছু পছন্দ করে কিন্তু একটা ক্যাট পছন্দ করে শুধু ফিশ। দ্য ক্যাট রিয়েলি লাইকস ফিশ, রাইট। এরকম নির্দিষ্ট করে বললে, রাইট, নির্দিষ্ট করে বলে। এই জন্য এ এবং দি একটু কনফিউজিং আছে, আচ্ছা কারণ উনি জানতে চাচ্ছিল যে কখনো ওই এ বসাইতে নেক্সট পারবা, ব্যাচটা কখনো দি ডেটটা যেন বসাইতে কবে পারবা। ওনাকে একটু বলে দিন আবার এন এর ব্যাপারে কনফিউজটা খুবই কম, ভাওয়েল থাকলে আমরা এন বসাই দিব, রাইট, তাই না? হ্যাঁ, কিন্তু এখানেও একটু সমস্যা তারিখটা আছে। বলেন একটু দেখে যদি কখনো ভাওয়েল মনে করো কথার কথা আমরা ইউ একটা ভাওয়েল, রাইট, এখন ইউ আগে আমরা এন বসাবো, রাইট, কিন্তু কখনো আপনার কখনো যদি ইয়ে ইউ হচ্ছে এর কি আপনার উচ্চারণ মানে ইউ না হয়ে মাস্টার্স অন্য কি কিছু করছেন না হয় মাস্টার্স তখন আমরা ইয়ে আবার এন করবেন বসাইতে পারবো না। জি মনে করো করা আমার মনে করো এই যে আমি এখন হচ্ছে কি জবে আছি পিএইচডি এটা প্রোগ্রাম এটা কি নাকি তোমার? আবার মানে এটা বাইরের জন্য মাস্টার্সের জন্য এটা ভাওয়েল না কনসোনেন্ট? মাস্টার্সের জন্য প্ল্যান আচ্ছা কনসোনেন্ট। এটার আগে আমরা ওই কি যে বসাবো? 27 তারিখ না আমি তো এ বসাবো, এই রাইট। 27 তারিখে হচ্ছে ইয়েটা বুঝছেন না এখন আমি ভাইয়া যদি ঠিক এটা আছে লিখি, এখন এটার আগে কি আপনার বসাবো? ওই ডেমো ক্লাসের লিংকটা পাইলে ওই ডেমো ক্লাসের লিংকটা আপনাকে দেখি লিংকটা এই রাইট ওয়েতে এই যে আপু হ্যাঁ আছে উনি আপনাকে নক দিবে আমি নক দিলে পারবো আপনি ওনাকে হ্যাঁ মানে উনি নক দিয়ে আপনাকে এই সোহান লিংকটা দিয়ে দিবে একটু আপনি একটু টাইম নিয়ে ওটা হ্যাঁ দেখেন কি বসাবো? বেসিক্যালি আপনার ডিসিশন নিতে সহায়তা করবে আপনাকে ঠিক আছে এন হবে এটার আগে না, থ্যাংক ইউ এটার আগে এন হবে, বলেন রাইট। তারপরে আমি যদি এটা বলি, স্যার কেন হ্যাঁ এটাই বলতেছি কেন। ভেরি গুড কোশ্চেন। কে জিজ্ঞেস করছে কেন? স্যার অধরা অদরা, ভেরি গুড, গুড কোশ্চেন। কেন, রাইট। এটাই আমরা এখন দেখবো কেন আমরা এখানে বসাবো। এইটা কি উচ্চারণ করবে বলো তো? এটা কি লিখেছি আমি এখানে, বলো তো এটা কি? এটা কি? অনেস্ট এটা দেখো এইচ না, এইচ। এইচের আগে আমি কি বসাবো? এ বসাবো, রাইট। কিন্তু এটার আগে কি বসবে বলো? এন বসবে, এন। কেন এন বসবে? এখন তো অদরা, হ্যাঁ আচ্ছা অদরা যে আমাকে জিজ্ঞেস করলো কেন এটা বসবে, অন্য কেউ জিজ্ঞেস করনি কেন? চেয়েছিলাম পরে ভুলে গেছি। হ্যাঁ বুঝাবে কেন এন হয়েছে। হ্যাঁ
আচ্ছা রোশনি কি জয়েন করেছো? রোশনি স্যার আমি পারবো, কেন আমি নিজেও ভুলে গিয়েছি। স্যার আমি পারবো। আচ্ছা শোনো, এখন একটু মন দিয়ে শোনো, আমি এটা বলতেছি কেন, হ্যাঁ একটু শোনো মন দিয়ে, হ্যাঁ বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সেটাই বলতেছি, শোনো। আচ্ছা কারোর কাছ থেকে যেন সাউন্ড আসে সব সময়, প্রতিটা ক্লাসে আসে। কার কাছ থেকে আসে বলো তো? স্যার আজকে কি ব্রেক দিবেন? হ্যাঁ ব্রেক দিবেন? আজকে ব্রেক, হ্যাঁ আজকে ব্রেক দেব 3 ঘন্টা পরে। আজকে 3 ঘন্টা পরে ব্রেক দেব। আজকে তো ক্লাস হবে 6 ঘন্টা, তাই না? স্যার হ্যাঁ ওই যে অদরা বলছে 6 ঘন্টা ক্লাস করবে সে। অদরা কি করবে? হ্যাঁ সোহান আজকে কয় ঘন্টা ক্লাস হবে? 5 ঘন্টা না 6 ঘন্টা? আচ্ছা আমরা আজকে ভোট করব, হ্যাঁ 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। স্যার আমি কোথা থেকে সাউন্ড আসছে? আমাদের 1 ঘন্টা ব্রেক দিতে হবে। আচ্ছা ব্রেক দেবো, হ্যাঁ মাত্র তো ক্লাস শুরু করলাম, এখনই ব্রেক দিলে কি করে হবে? হ্যাঁ স্যার আমি জানি। হ্যাঁ আজকে তোমার ব্রেক দিব, হ্যাঁ শব্দ আসছে। ব্রেক দিব আজকে। চলো আমরা একবারে ভোর রাত্রে ব্রেক নেই, হ্যাঁ এখানে কেন হবে? ওকে ওকে শোনো এটা পড়ি আগে। সাউন্ড আসতেছে। কার কাছ থেকে সাউন্ড আসে বলো তো? এটা সব সময় সবাইকে মিউট করতে বলেন। আচ্ছা শোনো একটা টেস্ট করি এখানে, দাঁড়াও। সবাই মিউট করবে, যার নাম বলবো সে শুধু ওপেন করবে, আনমিউট করবে। সবাই মিউট করো, ঠিক আছে? সবাই মিউট করো। আচ্ছা রোদ্দুর তুমি অন করো তো। রোদ্দুর অন করেছো? ইয়েস স্যার। ওকে এখন অদরা করো তো। স্যার মিউট করব? না 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 তুমি এখন ইয়া রাখো, সবাই মিউট করো, একজন একজন করে ওপেন করবে, আমি যার নাম বলবো। রুদ্দুর অন করেছো, অদরা অন করো, আনমিউট করো, আই মিন তাহসিন আনমিউট করো তো। তাহসিনের কাছ থেকে সবাই মিউট করো, তাহসিনটা শুধু অন রাখো, সবাই মিউট করো। সবাই মিউট করেছো? ইয়েস স্যার। হ্যাঁ তাহসিনের কাছ থেকে এটা আসে, শব্দটা আসে তাহসিনের কাছ থেকে মনে হয়। তোমরা একটা কাজ করো তো, এখন সবাই মিউট করো তো, সবাই মিউট করো। তাহসিন মিউট করো, হ্যাঁ মিউট করো, সবাই মিউট করো। ওকে কেউ আনমিউট করবে না কিন্তু, হ্যাঁ কেউ করবে না। তাহসিন তুমি আনমিউট করো। হ্যাঁ তাহসিন তোমার ওখান থেকে শব্দটা আসে কেন বলো তো? তোমার কি ফোনে জয়েন করেছো নাকি কম্পিউটারে, ল্যাপটপে, কিসে? স্যার ফোনে। হ্যাঁ ফোনে কেন শব্দটা? তোমার আশেপাশে কোনো শব্দ হচ্ছে কোথাও? স্যার ফ্যান চলতেছে। হ্যাঁ ফ্যানটা একটু বন্ধ করে দেখো তো, একটু বন্ধ করে দেখো তো শব্দটা আসে না নাকি, জাস্ট বন্ধ করে দেখো। হ্যাঁ তাহসিন শোনো, সবাই আনমিউট করো। তাহসিন তুমি যখন কথা বলবে না তখন আনমিউট করবে, আবার কথা বলা শেষ হলে মিউট করে রাখবে, ঠিক আছে তাহসিন? হ্যাঁ এখন তুমি মিউট করে রাখো, তারপরে কথা বলার সময় তুমি আনমিউট করবে, ওকে? এখন আবার আসতেছে শব্দ আসতেছে। সরফরাজ তুমি মিউট করো তো। হ্যাঁ সরফরাজ মিউট করো, আবার যখন কথা বলবে আনমিউট করে নিবে, ঠিক আছে? তাহলে সবার শুনতে অসুবিধা হবে। হ্যাঁ সরফরাজ তুমি একটু মিউট করো, তারপরে কথা বলার সময় আনমিউট করবে, ঠিক আছে? ওকে ওকে এখন তার কাছ থেকে শব্দ আসতেছে, হ্যাঁ অধরার কাছ থেকে আসছে শব্দ। কার কাছ থেকে? অধরা। অধরার কাছ থেকে মনে হয়। অধরা? আচ্ছা তোমরা মিউট করে রাখবে কথা বলার সময়, যার কাছ থেকে শব্দ আসে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতেছিলাম, হ্যাঁ কেন এখন দেখো
এইটা কে বলবে এটা বলো তো। আচ্ছা এটা বলো তো, এটা কে বলবে, এটা উচ্চারণ করো তো, এটা কি? আওয়ার। কিন্তু এটা তো হাওয়ার না, HOUR হাওয়ার না, আমরা হাওয়ার না বলে কি বলছি, আওয়ার বলছি। আমরা কি বলছি এটাকে, এটাকে হাওয়ার বলি না, তো বলি আওয়ার, রাইট? আমরা কিন্তু দেখো, আমরা কিন্তু এইখানে এইচটা বলি না, এইচটা আমরা বলি না, আমরা হাওয়ার বলি না, আমরা বলি আওয়ার। এইখান থেকে বলি আওয়ার, OUR। আমরা ইংরেজি কি, আমরা, আই হলো আমি, আমরা কি বলি, আওয়ার। আওয়ার আমাদের, আমাদের, হ্যাঁ। এইখানে এই যে আওয়ার, দেখো এই HOUR আমরা হাওয়ার না বলে আওয়ার বলি, এইচটা বলি না, এইচটা তো বলি না, তাহলে এইচ কি কনসোনেন্ট, এটা বাদ হয়ে গেছে না? থাকে কি ও থাকে, তা ও যদি থাকে এটা ভাওয়েল, এই জন্য আমরা এখানে কি কি ইউজ করব, এন ইউজ করবো, এই যে এন ইউজ করবো, ঠিক আছে, কারণ এটা তো ভাওয়েল, ঠিক আছে। আবার দেখো এই যে এটা, এটা কে বলবে, এটা স্যার আমি অধরা বলো, আমি বলো। এখানে অনেস্ট হচ্ছে না, ও উচ্চারণ হচ্ছে। আচ্ছা মমতাহিনা, আচ্ছা মমতাহিনা জয়েন করছো তুমি, কে তোমার নামটা কি বলো তো, আমাকে দেখতে পাচ্ছি না। আয়শা, আয়শা না, ওকে আয়শা, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আচ্ছা এটা কি বলবে, এটা বলো তো, শব্দটা কি অনেস্ট, বলো, অনেস্ট, কি বললে? অনেস্ট, তুমি কি বললে তাসিন, সাথে সাথে মিউট করে ফেলবে, যাতে শব্দ আসে মিউট করে ফেলবে। এটা কি বললে, অনেস্ট বললে, অনেস্ট, অনেস্ট বলেছো কিন্তু, ONEST, অনেস্ট। তুমি কিন্তু এইচ বলো নাই, তুমি কিন্তু হনেস্ট বলো নাই, বলছো হনেস্ট বলো নাই, বলছো অনেস্ট, মানে ও, অনেস্ট বলতাম, এখন অনেস্ট হ্যাঁ? বলি। হ্যাঁ আগে আমি হনেস্ট বলতাম, এখন আমি অনেস্ট বলি। ভেরি গুড। তা আমরা বলি অনেস্ট, কিন্তু আমরা হনেস্ট বলি না। তো হনেস্ট বলি না মানে কি, এইচ বলি না, এইচ বাদ, তাহলে তো কনসোনেন্ট আর থাকলো না। আমরা কি থেকে বলি, ও থেকে বলি, রাইট, এই ও থেকে বলি, তাহলে এটা ভাওয়েল, ভাওয়েল, তাহলে আমরা এটা ভাওয়েল এন ব্যবহার করি, ঠিক আছে, বুঝতে পেরেছো? আওয়ার অনেস্ট, আমরা যেহেতু এইচ বলি না, এই জন্য আমরা এও দেই না, রাইট, এটা বলতে চাচ্ছি। হর্সের সময় কি এন হয়? পর এন হয়। হ্যাঁ বলো, হর্সের পরে কি এন হয়? হর্স হর্সের কিভাবে আগে। বলো, বলো তো, হর্সের কিভাবে বলো তুমি, হর্স বলো না হর্স বলো? হর্স বলি। হ্যাঁ তাহলে কি তুমি এইচ বলো? হ্যাঁ। তো এইচ বললে তুমি তো এটা তাহলে এন বলবে কেন? এন বলবে তখনই যখন কনসোনেন্ট উচ্চারিত হবে না, তখন শুধু, ঠিক আছে, তখন বলবে শুধু। এই যে আমি আবার জিনিসটা, আবার ওয়ার্ডটা লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা লিখি যে আওয়ার, রাইট, দেখো আওয়ার অথবা অনেস্ট, এরকম আরো আছে, যাই হোক, আওয়ার এন্ড অনেস্ট, আমরা এখানে কিন্তু এটা বলি না, এটা বলি না, এটা এ হওয়ার কথা, এ আওয়ার, এ হনেস্ট হওয়ার কথা, যেহেতু আমরা এটা বলি না, এই জন্য এটা আমরা এন ইউজ করি, ঠিক আছে, আমরা এইখান থেকে বলি, রাইট, আমরা বলি আওয়ার বলি, অনেস্ট বলি, যে এটা থেকে বলি, রাইট, ও থেকে বলি। ওটা তো ভাওয়েল, যেহেতু এটা ভাওয়েল, তাহলে আমরা এন ইউজ করি। আয়শা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ ইয়েস স্যার, ওকে, বুঝতে পেরেছি। এখন এটা বুঝতে পেরেছো তাই না? হ্যাঁ ইয়েস স্যার। ওকে আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা মিনিট সময় দিচ্ছি। আমি কয়েকটা তোমাকে ইয়া পাঠাবো, তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে তোমাদের ওই ইয়া পাঠাবো, কয়েকটা এক্সাম্পল পাঠাবো, এগুলা তোমরা এখন করবে, করার পরে আমাকে এখনই দিবে, আমরা একটা একটা করে এটা সলভ করবো, খুবই সহজ,
তারপরে আমরা আরো এটা নিয়ে ব্যাখ্যা করব। হ্যাঁ, জাস্ট একটা সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, স্যার লিখতে হবে? লিখতে হবে না, লিখতে হবে না, আমি তোমাকে দিব, তারপর আমাকে বলবে এগুলো, আমি জিজ্ঞেস করব, তারপরে তুমি বলবে যে কোনটার কি হবে। আমি আরেকটু ব্যাখ্যা করে নিই। হ্যাঁ, তারপরে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। স্যার ঠিক স্যার আছে, মেকআপ ক্লাসে কি পাঠাবেন? এখনই পাঠাচ্ছি, আমি এখনই পাঠাবো, একটু পরেই পাঠাবো। তাহলে তোমরা এটা একটু করবে। আয়শা, কার সাথে কথা বলো? আয়শা, কার সাথে কথা বলো? হ্যাঁ, কেন তুমি এখন পড়তে হবে না? এখন না, হ্যাঁ, তুমি এখন একটু মন দিয়ে আমরা পড়বো। ঠিক আছে, ঠিক আছে। জাকারিয়া, তোমাদের ক্যামেরা অফ কেন? ক্যামেরা অধরা ক্যামেরা অফ করবে না। হ্যাঁ, আর তোমাদের ক্যামেরা অফ কেন বলো তো? যাদের ক্যামেরা অফ, ক্যামেরা অন করো। রোদ্দুর, হ্যাঁ, ক্যামেরা অন করো। একদম অন। হ্যাঁ হ্যাঁ, তোমারটা ঠিক আছে, দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, তোমরা ক্যামেরাটা অন রাখবে। হ্যাঁ, ক্যামেরাটা বন্ধ করবে না, কারণ তাহলে শুনতে পাবে না। ঠিক আছে, ঠিক মতো কথা বোঝা যায় না, বলা যায় না। ঠিক আছে, এখন দেখো, এই যে দেখো, এখানে আমরা খুব সহজ একটা জিনিস যেটা তোমরা জানো, একটু এটা নিয়ে বলি। এই যে দেখো, আমরা অ্যাপল, রাইট? অ্যাপেল, আমরা এইখানে যে অ্যাপেল আছে এখানে এন বসাই। কেন বসাই এন বলো তো? এ আছে, এ আছে, এখানে ভাওয়াল আছে। ভাওয়েল আছে, এ আছে, এই জন্য আমরা এন বসাই। ঠিক আছে, এখন দেখো, আমরা এন অ্যাপল বসাই, আমরা কি কখনো দি অ্যাপল বলতে পারবো কিনা বলো তো? দি অ্যাপল, নো স্যার। দি অ্যাপল কি কখনোই হবে না? নো স্যার। নো স্যার। ইয়ে রোদ্দুর বলো তো, দি অ্যাপল কখনো বসাইতে পারবো? অদরা, নো স্যার। কখনোই আমি দি বসাইতে পারবো না? নো স্যার। আচ্ছা আচ্ছা, জাকারিয়া বলো তো? হ্যাঁ, আচ্ছা, শোনো, এই জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, দেখো, আমরা যখন ইংরেজিতে কথা বলবো না, এগুলার অর্থ, এগুলা যদি আমরা ঠিক মতো বুঝতে না পারি, তাহলে আমরা যখন বলবো তখন কিন্তু ভুল বলা হবে, রাইট? এই জন্য বুঝতে হবে। মনে করো তুমি তোমার আব্বু বা আম্মুকে বললা যে বাজার থেকে একটা তোমার জন্য, মার্কেট থেকে অ্যাপেল কিনে নিয়ে আসতে, রাইট? তখন তুমি আম্মুকে কি বলবা বা আব্বু কি বলবা? প্লিজ বাই মি অ্যান অ্যাপল, রাইট? কি বলবা বলো তো? কি বলবা? প্লিজ বাই মি অ্যান অ্যাপল। প্লিজ বাই মি অ্যান অ্যাপল। প্লিজ বাই মি অ্যান অ্যাপল। বাই মি অ্যান অ্যাপল। এখন তুমি মনে করো ব্রেকফাস্ট টেবিলে না, সকালে নাস্তা খাচ্ছ, বসে আছো, নাস্তা খাচ্ছ। এখন তোমার মনে করো তুমি বসে আছো, বড় টেবিল আছে না, ওই পাশে একটা অ্যাপেল আছে, অনেকগুলো অ্যাপেল আছে, রাইট? তুমি কি বলবে? তোমার মনে হয় আম্মুকে বলে আমাকে অ্যাপলটা দাও তো, কি বলবে? মনে করো একটা অ্যাপেল টেবিলের ওই পাশে আছে, কি বলবে? হ্যাঁ, Give me an apple. হ্যাঁ, দেখো, ওই যে অদরা, তুমি বলেছিলে না নির্দিষ্ট করে বলতে গেলে একটা হলে অথবা নির্দিষ্ট করে বলতে হলে, হ্যাঁ, এখানে একটা অ্যাপল ওখানে আছে, আমি কি বলতে পারবো এরকম যে গিভ মি দ্য অ্যাপল, প্লিজ গিভ মি দ্য অ্যাপল? No, sir. হ্যাঁ, কেন পারবো না? প্লিজ গিভ মি দ্য অ্যাপল, কেন পারবো না? যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলো, নির্দিষ্ট করে গিভ মি দ্য অ্যাপল প্লিজ, তুমি বলতে পারবে। যখন নির্দিষ্ট করে বলবে গিভ মি অ্যান অ্যাপল, এটা বলবে যখন এমনিতে নরমালি যে গিভ মি অ্যান অ্যাপল, সরি গিভ মি অ্যান অ্যাপল, রাইট? এটা ঠিক আছে, গিভ মি অ্যান অ্যাপল,
বাই মি অ্যান অ্যাপল, এটা ঠিক আছে, কিন্তু যখন নির্দিষ্ট করে বলবে গিভ মি দ্য অ্যাপল প্লিজ, তখন তুমি কখনো কখনো এর ক্ষেত্রে বা এন এর ক্ষেত্রে দি বসাইতে পারো যদি নির্দিষ্ট করে বলতে চাও। ঠিক আছে, যদি একটা থাকে, যেটা বললা না যে একটা জিনিস, দা আর্থ, দা মুন, দা সান, এরকম। আবার যখন কোথাও কোনো জিনিস যদি একটা থাকে, এটা নির্দিষ্ট করে যদি বুঝাইতে চাও, তখন এ বা এন না দিয়ে দিও বসানো যায় কখনো কখনো। স্যার ঠিক আছে, কেউ বলবেন এই যে একটু আগে বললাম না যে এন না বসায়ে আমরা সরি এ না বসায় আমরা এন বসাইলাম কেন, ঠিক এরকম এ বা এন না দিয়ে কখনো আমরা দি বসাইতে পারি কখনো কখনো। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে আমরা কি বলতে চাচ্ছি, ওটার উপর বেস। স্যার আজিজুর কখনো কখনো এটা আমরা বলতে পারবো। আমি তোমাদেরকে এইটাকে আজিজুর রহমানটাকে রোদ্দুর, আচ্ছা হ্যাঁ আয়শা কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? আচ্ছা তোমরা এই ইয়ে করো না এখন, এই টেক্সট দিও না প্লিজ। হ্যাঁ, আমি না গতকালকে মানা করলাম, এখন ক্লাস করতে হবে মন দিয়ে প্লিজ। হ্যাঁ, এটা খুবই জরুরি, কিন্তু এখন মন দিয়ে ক্লাস করতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা শোনো, আমি তোমাদেরকে এই গ্রুপের মধ্যে ইয়েটা পাঠাচ্ছি, তোমরা এখন এটা করবে। ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ এখন করবে, তারপরে এটা নিয়ে আমরা আরো বেশি কথা বলতে পারবো। হ্যাঁ, স্যার দাঁড়াও আমি এখন পাঠাচ্ছি। হ্যাঁ আমি এখনই পাঠাচ্ছি। এখনই ইয়াটা করবেন? স্যার কোথায় পাঠাবেন? হ্যাঁ তোমাদের এই যে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাচ্ছি, তোমাদের চ্যাট গ্রুপে পাঠাচ্ছি। স্যার বুঝতে তোমাদের পারিনি আপনার কথা, কোন চ্যাট গ্রুপে পাঠাবেন? এই যে এখানে তোমরা যে মেসেজ দিচ্ছ না, যে মেসেজগুলো দিচ্ছ ওইখানে। ঠিক আছে, তোমরা মেসেজ পাঠাচ্ছ না ওইখানে, তোমরা এটা এখনই করো। তো এখনই করো, কয়েক মিনিট সময় দিচ্ছি, তারপরে আমি তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো। স্যার এগুলো লিখে দিব। স্যার এটা না আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না বলো তো? আপনি যে টেক্সটটা দিয়েছেন না, সেটা না আমি বুঝতে পারছি না যে কিভাবে এটা কি করব। হ্যাঁ এখানে দেখো, মনে করো একটা প্রশ্ন আছে যে তোমার এখানে আন্ডারলাইন আছে, এখানে কি এ বসাবা না এন বসাবা না দি বসাবা। মনে করো আই সো আন্ডারস্কোর ও ইন দা ট্রি, তো এটা কি এ হবে না এন হবে না দি হবে? স্যার হ্যাঁ? লিখেন সাবিন না। এই যে ব্ল্যাঙ্ক আছে না, ব্ল্যাঙ্কে কি বসাবা, এ না এন না দি? সাবিন ও বুঝতে পারছি, হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ ওটা ব্ল্যাঙ্কে কি বসাবা, হ্যাঁ ওইটা করো, তারপরে আমরা আরো ডিসকাস করবো এটা। হ্যাঁ এটা শেষ করো, তোমরা লিখতে হবে, খাতায় লিখতে হবে কিন্তু তোমাদের এটা। হ্যাঁ তোমরা করো এটা। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে। স্যার 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 এখানে মেসেজ দিয়েছিল, এগুলো তুই বলছো এখান থেকে শুনে
বলো স্যার 32 আর 34 দিকে নিতে বলতেছিল ওখান থেকে কি বলছিল গো? স্যার হয়ে গিয়েছে। স্যার স্যার আমি তো আপনি যেটা দিয়েছেন আমি তো সেটা পাচ্ছি না। Right. শেষ আমি লিখে ফেলি ওয়ালাইকুম সালাম। লগ ইন করতে পেরেছি আপু, কিন্তু যেখানে আছে না রেকর্ডেড ক্লাস এবং অনলাইন ক্লাস, সেখানে যাও। মাই মাই ক্লাস, মাই কোর্স কোথায় আছে আপু এটা? আচ্ছা আমি দেখতেছি আপু। মাই কোর্সে ঢোকার পরে 1-to-1 ক্র্যাশ কোর্স ওটার ভেতরেই পাবো। আচ্ছা ঠিক আছে দেখছি। হ্যাঁ তোমরা এটা করতেছো তো না? কোনো কোশ্চেন তো আছে? ওই যে হ্যাঁ? স্পোকেনের ব্যাচে কয়টা জানো ক্লাস? মোট পাচ্ছি না 12টা ক্লাস না, সবার আজকে শেষ? তো নবম ক্লাস। ব্রাদার আমি যেটা পাচ্ছি না আচ্ছা কোনটা পারতেছো না? আমি পাচ্ছি না আছে? হ্যাঁ ব্রাদার হ্যাঁ আচ্ছা এই যে রাহিমা, এটা কে জয়েন করেছো রাহিমা নামে? হ্যাঁ হ্যাঁ তোমরা ওখানে মেসেজ দাও কেন? কিসের মেসেজ দিচ্ছ এগুলো? হ্যাঁ সোহান কমপ্লিট করেছো? সোহান ডান? স্যার এগুলো হ্যাঁ স্যার হ্যাঁ সোহান স্যার একটু আচ্ছা তোমরা বললাম যে মিউট করে রাখবে, শব্দ আসে মিউট করে রাখবে, যখন কথা বলতে হয় কথা বলবে। হ্যাঁ হ্যাঁ উত্তর পাঠিয়ে তোমরা ওখানে কিন্তু ব্রাদার আমি কেন লিভ শব্দ হচ্ছে
হ্যাঁ ঠিক আছে, স্যার ঠিক আছে, হ্যাঁ লিখতে পারবে, লিখ করো। হ্যাঁ স্যার আচ্ছা, তাহসিন তোমার ওখান থেকে শব্দ আসতেছে মনে হয়। হ্যাঁ তাহসিন, হ্যাঁ মিউট করে রাখো। থ্যাংক ইউ তাহসিন। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনার নাম্বারটা আমাদের আমাদের নেইটা সেভ করা নেই, তার জন্য আমি পাইনি, লেখা পাইনি। ও লেখা পাওনি কেন? হ্যাঁ আমি আবার পাঠাচ্ছি, আবার পাঠাবো, এই যে আবার পাঠাচ্ছি দেখো। স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নেই। ও তাহলে তুমি কিভাবে জয়েন করেছো? আচ্ছা ঠিক আছে, আমি এখন বোর্ডে দেখাচ্ছি তাহলে। হ্যাঁ আমি এখন বোর্ডে দেখাচ্ছি, তাহলে ওখান থেকে দেখো। হ্যাঁ ওখান থেকে বলবে, ঠিক আছে? আপনি যে কি হ্যাঁ করছি স্যার, এটা উত্তর দিছি স্যার। এখনই লিখতে হবে স্যার, কমপ্লিট। হ্যাঁ খাতাতে লিখতে হবে, খাতাতে লিখতে হবে, যখন দেখাবো তখন লিখবে। তোমাদের সবার শেষ? হবে হুম শেষ হবে। ইয়েস চ্যাটে স্যার। উত্তর লিখে হ্যাঁ দিছি। হ্যাঁ আমি তো লিখতে বললাম না, আমি লিখতে বলছি তো, লেখো, এটা লিখতে হবে এখন, লিখো। স্যার আমি করছি তো, আমার লেখা এটা শেষ খাতায় হবে। লিখো তোমরা, সাবিন খাতায় লিখো, কি? ওখান থেকে বলতে হবে। লেখা শেষ তো। হ্যাঁ হ্যাঁ তোমার সবার তো শেষ হয়নি, সবাই শেষ করো এটা। হ্যাঁ চ্যাটে লেখো, উত্তর লিখে দিছি। হ্যাঁ সবাই শেষ করো, তারপর আমরা একজন একজন করে কথা স্যার বলবো। চ্যাটে লিখে দিছি। স্যার চ্যাটে লিখে দিছি। স্যার হ্যাঁ বলো। স্যার চ্যাটে হ্যাঁ উত্তর বলো, লিখে দিছি স্যার। কোথায়? এখানে চ্যাটে উত্তর চ্যাটে লিখে উত্তর দিছি লিখতে বলি স্যার। নাই তো তোমাদেরকে, আমি জিজ্ঞেস করব, চ্যাটে তো বলি না উত্তর লিখতে। তোমরা লেখো, খাতায় লিখবে, এটা খাতায় লিখতে দিছি। সেন্টেন্স গুলো লেখো, আনসার সহ পুরো সেন্টেন্সটা লেখো, যখন জিজ্ঞেস করব তখন বলবে। হ্যাঁ ঠিক আছে, আনসার বলতে হবে না। তোমরা সবাই লেখো, এই 10টা সেন্টেন্স দিয়েছি, ওটা লেখো। সাবিন, সাবিন এগুলা পাঠাবে না, সাবিন তোমাকে আমি মানা করেছি, এগুলা পাঠাবে না। হ্যাঁ এগুলা পাঠালে যে পড়তে অসুবিধা হয়, প্লিজ। হ্যাঁ কোনো টেক্সট পাঠাবে না, কোনো ইয়ে পাঠাবে না, ঠিক আছে? প্লিজ। হ্যাঁ ওটা শেষ করো সাবিন, এটা শেষ করো, সবগুলা লেখা শেষ করো, 10টা সেন্টেন্স আছে, শেষ করো প্লিজ। শেষ লেখা। হ্যাঁ আর কয়েক মিনিট সময় দিলাম। হ্যাঁ সবাই শেষ করো এটা। স্যার দিন, আমি তো পাইনি। স্যার বোর্ডে দিন। আমি এটা দেখতে দেখতে হচ্ছে কি পাঠিয়েছি তা বলেন। লেখা শেষ। আমি বলবো যাই
স্যার লেখা শেষ। তোমরা কি শেষ করতে পেরেছো? হ্যাঁ, সবাই শেষ করতে পেরেছো? এনাফ টাইম পেয়েছো কিন্তু। হ্যাঁ, কি কয়েকটা রয়েছে। আরো কয়েকটা রয়েছে? এতবার টাইম দিচ্ছি সাবিন, কেন বলো তো? বুঝতে পারোনি? হ্যাঁ, তাড়াতাড়ি করো, অনেক সময় তো। আচ্ছা শোনো সাবিন, অনেক সময় তো দিয়েছি আমি। আমার পেনটা কোথায়? অনেক সময় দিয়েছি তো সাবিন। স্যার হয়ে গেছে। হ্যাঁ, ওকে, আমরা ওখানে আসতেছি। হ্যাঁ, তারপর আমরা একটা একটা করে দেখবো। দাঁড়াও। অন্য সবাই করেছো? সাবিন ছাড়া সবাই কি করতে পেরেছো? হ্যাঁ, নো স্যার। ওকে, হ্যাঁ, এটা বলো তো। ফার্স্ট ওয়ান, উই ভিজিটেড ওল্ড ক্যাসেল ইয়েস্টারডে, এটা কি হবে বলো? সোহান বলো তো, সোহান। দা হবে। হ্যাঁ, কি হবে? সোহান, তুমি শিওর এটা এন হবে? হ্যাঁ, এন হবে সোহান? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড, এটা এন হবে, রাইট? কারণ স্যার এটা বাউল আছে, সেজন্য বাউলের আগে এন হবে। ভেরি গুড, ভেরি গুড সোহান। হ্যাঁ, এখন সোহান গুড। তাহসিন, এটা বলো তো, শি ইজ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এটা কি হবে? তাহসিন বলো। হ্যাঁ, এন হবে। ভেরি গুড, এন হবে। ভেরি গুড। এটা অদরা বলো তো, এটা কি হবে? অদরা, অদরা কোথায়? আচ্ছা, সাদ বলো তো, এটা কি হবে? সাদ, জাকারিয়া, জাকারিয়া বলো। এন হবে। ভেরি গুড। তোমার ক্যামেরা বন্ধ কেন? হ্যাঁ, আচ্ছা, এটা কে বলবে? নাজিল বলো তো, নাজিল বলো। স্যার কত নাম্বারটা? এই যে এটা, এটা আমার বোর্ডে আছে। আই ওয়ান্ট এ হচ্ছে স্যার এন। এন হবে। কেন এন হবে? স্যার আই ভাওয়েল। আউল বাউল হলে কি শুধু এন হয়, অন্য কিছু হতে পারে না? হ্যাঁ, স্যার বাউলের উচ্চারণ শোনা গেলেই এন হয়। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এটা কে বলবে? শ্রেষ্ঠা আসো? শ্রেষ্ঠা জয়েন করেছো পরে? রোশনি, শ্রেষ্ঠা, আয়েশা বলো তো। হ্যাঁ, শ্রেষ্ঠা আসো? শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা জয়েন করেছো? ওকে, শ্রেষ্ঠা, এটা বলো তো, এটা কি হবে বলো তো? তুমি তো লিখতে পারোনি, এটা বলো তো কি হবে? দে লিভ ইন। হইছে শ্রেষ্ঠা, এটা কি হবে? এন হবে নাকি কি হবে এটা বলো? স্যার আমারটা হইছে না, শ্রেষ্ঠাকে জিজ্ঞেস করতেছি। ওকে, আচ্ছা, রেহানা যে জয়েন করেছো, তোমার নাম কি বলো তো? দেখতে পাচ্ছি না। জি সাবিহা। সাবিহা, জি আচ্ছা, সাবিহা বলো তো, এটা কি হবে? এন।
এন হবে। আচ্ছা শ্রেষ্ঠা বলো তো এটা কি হবে? এন হবে, রাইট? গুড। স্যার আইয়ের আচ্ছা উচ্চারণ তো ভাউলের উচ্চারণ তো ভাউল হইছে। আচ্ছা, ক্যান ইউ গিভ মি অ্যান এ এক্সাম্পল, এটা কি হবে বলো? ক্যান ইউ গিভ মি এক্সাম্পল, এটা কি হবে বলো? এন। সবই এন। স্যার শ্রেষ্ঠা ভাউলের এটা এন উচ্চারণ হবে? Yes, sir. Yes, sir. ওকে গুড। সারফরাজ এটা বলো তো এটা কি হবে? N. কেন এন হবে? সব এন এন এন। ইউ আছে। হ্যাঁ ইউ আছে স্যার। ওকে, তোমরা যদি সবকিছু পারো তাহলে কি হবে? কোনো ব্রেক হবে না, সারা রাত ক্লাস হবে। যদি না পারো তাহলে ব্রেক দিব আর ক্লাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। এটা তো উল্টো হ্যাঁ করলেন আপনি। স্যার, এটা তাহলে তো আমি কেমন কেমন বলবো? যদি তোমরা ভালো করো, যদি ভালো করো, সবকিছু বুঝে যাও, সব ভালো করে পারো, ক্লাসে মনোযোগ দাও, তাহলে কোনো ব্রেক দিব না, সারা রাত ক্লাস হবে। আর যদি কোনো কিছুই না পারো তাহলে ব্রেকও দিব, ক্লাসও শেষ হবে আর্লি। হ্যাঁ স্যার তাহলে তো আমি ভুলই বলবো। তাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্রেক একটু পরে দিব। হ্যাঁ একটু পরে দিব, এটা শেষ করে নেই। নাম্বারটা এ এইটা বলো হবে কি হবে? এটা কে বলবে? হ্যাঁ স্যার, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। এ হবে এটা। এ হবে? না না হবে। না এ এ হবে, রাইট? Yes, sir. এটা honorable. হ্যাঁ এটা এ হবে, তাই না? এ হবে স্যার। শিওর আমি এ হবে। সোহান কি বলেছো? এ হবে? Yes, sir. স্যার এটা এন স্যার, এ হবে। আচ্ছা সোহান বলেছো এ হবে, রাইট? সোহান কি বলেছো? এ। হবে স্যার। স্যার এটা এন হবে। হবে স্যার। একটু স্যার এটা এন হবে এন। এন হবে, আমি খাতায় লিখছি এন। Yes, আচ্ছা sir. আচ্ছা কে বলেছো স্যার, এন N হবে? স্যার আমি কি হবে? বলেছি আবার বলো N. কি হবে? এন N. হবে স্যার। এন হবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই যে দেখো আমরা অনারেবল বলি, অনারেবল বলি, আমরা হনারেবল বলি না। হনারেবল বলি? নো স্যার। হনারেবল বলি? নো স্যার। হ্যাঁ নো স্যার। হ্যাঁ, এই জন্য যখন এইচ থাকে, এইচটা সবসময় মনে রাখবে। অনেক অনেক এইচে তোমার এরকম যে অনেস্ট, আওয়ার, এরকম বললাম না, এরকম অনেক এইচ আছে যেগুলা এইচ উচ্চারণ হয় না, আমরা এটা বাদ দিয়ে বলি, ঠিক আছে? যখন ওরকম হয় তখন আমরা এই এ বসাবো না, এন বসাবো, ঠিক আছে? কারণ এখন দেখো আমরা যে পড়লাম না যে ভাউল থাকলেই এন, আবার কনসোনেন্ট হলেই এ, এটা ঠিক না, রাইট? কোনো কোনো ক্ষেত্রে কনসোনেন্ট হলেই শুধু এ হয় না, এনও হইতে পারে। এইচ তো কনসোনেন্ট, তারপরে আমরা এখানে আমরা এ না দিই এন এন দিয়েছি, রাইট? সুতরাং এটা তোমাকে বুঝতে হবে কিন্তু এগুলা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মিস্টেক। শোনো, যখন কথা বলবে না তখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিস্টেক, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই মিস্টেক করলে একেবারে সমস্যা পড়ে যাবা। হ্যাঁ এই জন্য এটা বুঝতে হবে। এটা অনারেবল বলি, আমরা এইচ টা উচ্চারণ করছি না। এইচ এর পরে যেটা আছে এটা ও। ও হলে এটা ও হচ্ছে একটা বাউল, তার জন্য এখানে এন বল। ভেরি গুড, এই জন্য আমরা এটাকে এন বসাচ্ছি। ভেরি গুড, হ্যাঁ ওয়ান কারেক্ট। হ্যাঁ এইটা কি হবে বলতো? এইটা কিন্তু ট্রিকি। এটা কি বলো? N. সাবিন এটা এন বলেছো? হ্যাঁ। তুমি শিওর? কে বলবে? আর এটা কি হবে? N হবে। N হবে। স্যার আমি হবে ভেরি গুড, এটা এন হবে। হ্যাঁ এইটা কি হবে এখন বলো? এইটা কি হবে? আমি বলবো। কে বলো? হ্যাঁ বলো বলো, বাবারা বলবে? হ্যাঁ বলো। স্যার আমি বলবো। হ্যাঁ? N হবে স্যার। এন হবে স্যার। এন হবে না, এটা কি বললে? এন হবে না? হ্যাঁ কি বলো? বসবে। N হবে। স্যার এ বসবে। কি হবে? কি হবে? স্যার এখানে ইউনিট, এখানে মধ্যে ইউটা বাউল, বাউল হলো এটা কিন্তু ইউর মতো উচ্চারণ হচ্ছে। সোহান কি বললে? এটা ইয়া হবে, রাইট? এটা এ বললেছো না? হ্যাঁ ইয়েস স্যার।
সোহান ওকে। আর কে বলবে? জাকারিয়া আর কে বলবে বলো তো? নাজিল আমি কে বলবো বলবে? শ্রেষ্ঠা, হ্যাঁ আমি বলবো শ্রেষ্ঠা বলো তো। সাবিন বলো, সাবিন বলো। এন হবে এন হবে। সাবিন কি বলেছে? এন হবে না? সাবিন বলেছে এন হবে। আর কে কি বলবে বলো? এন হবে এন হবে এন হবে স্যার এ হবে ও কোত্থেকে পেলে? ও কোথা থেকে আসলো? হ্যাঁ ওকে। এখন দেখো এই সোহান, Yes, sir. ভেরি গুড। তুমি এটা এক্সপ্লেন করো তো কেন এ হবে, স্যার এক্সপ্লেন আমরা করো আবার। জানি স্যার আমরা জানি বাউল থাকা সত্ত্বেও কোনো নাউনের পূর্বে যদি ইউ বা ওয়া উচ্চারণ হয় তার পূর্বে এ বসবে। ভেরি গুড। সবাই শুনেছো? এই যে এটা এটা ইউনিট না, ইউ। এখানে কিন্তু ইউ উচ্চারণ হয় না, এখানে উচ্চারণ হয় ওয়াই। ইউনিট যেভাবে আমরা বলি না ইউ, এই ইউনিট যেটা আমরা বলি এখানে উচ্চারণটা হয় ওয়াই। সোহান সুপার গুড জব, ভেরি ইমপ্রেসিভ। ওকে, আনসার কারেক্ট, দিস ইজ ওয়ান থিং, বাট ভেরি গুড জব বিকজ তোমার এক্সপ্লেনেশনটা কারেক্ট। ঠিক আছে, তোমাদেরকে আমরা ভেরি গুড জব সোহান। আবারও বলি, এই যে তোমরা এই জিনিসটা তোমরা সবসময় ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি বলছি, যে যখন মুখস্থ করবে বুঝে মুখস্থ করবে, না বুঝে মুখস্থ করবে না, রাইট? এইখানে আমি মুখস্থ করতে পারি কি, দিস ইজ এ ইউনিট, দিস ইজ এ ইউনিট, দিস ইজ এ ইউনিট, মুখস্থ করতে পারি। তারপরে কি হবে, আমি এটা পারবো, কেউ জিজ্ঞেস করলে আমি পারবো, কিন্তু আমি কিন্তু বুঝলাম না কেন আমি এ বলবো এন বলবো না। সোহান যেটা বললো সে কিন্তু বুঝে এটা সে মনে রাখছে। কারণটা হলো এখানে ইউনিটের উচ্চারণ ইউ, ইউ না, ওয়াই। ওকে, তো ওই যে অনেস্ট, যেরকম আমরা অনেস্ট বলি এইচ উচ্চারণ হয় না, এইখানে এরকম ইউনিট বলি আমরা। ইউনিট বলি না, ইউনিট বলি না তো আমরা, ইউনিট বলি না কি, উ তো এটা ইউ, ইউনিট বলি না তো আমরা, তাই না? ইউনিট বলি তো। হ্যাঁ, ওয়াই উচ্চারণ হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে হয়, এরকম আরো কিন্তু কিছু কয়েকটা ওয়ার্ড আছে এরকম, আমি এখনই বলবো, আস্তে আস্তে বলতেছি, বাট এরকম আরো কয়েকটা ওয়ার্ড আছে এরকম যেগুলা ইউ থাকে, যেরকম ওই যে এইচ থাকলে এ বসে না, এন বসে কখনো কখনো, ঠিক এরকম ইউ থাকলে কখনো কখনো তোমার এন না বসে এ বসে। ঠিক আছে, এইটা একটা ওয়ার্ড। তারপরে মনে করো ইউনিভার্সিটি, কি বলো ইউনিভার্সিটি? আমরা কিন্তু ইউনিভার্সিটি যেটা বলি ওয়াই, ওয়াই উচ্চারণ হয় ইউনিভার্সিটি, রাইট? তখন ওয়াই উচ্চারণ হয়। ইউনিভার্সিটি আগে কি বসবে, এন বসবে, কিন্তু না, এ বসবে। ওকে, মাই ব্রাদার গোজ টু এ ইউনিভার্সিটি, ওকে, এন ইউনিভার্সিটি না। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই দেখো, এই ধরনের ছোট ছোট মিস্টেক না, মানে তুমি যদি না করো তাহলে সবাই বুঝবে তুমি ভালো ইংরেজি জানো। এগুলা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জন্য বুঝতে হবে। লাইক সোহান, ওকে, so this is a unit, right Sohan? Yes, sir. Very good job. Okay, Sohan did a very good job. So Sohan has to study today whole night. Okay. Sir? Okay. এটা কিরকম, স্যার? যত বেশি পারবে তত বেশি পড়তে হবে, তাই না? ভালো Yes, স্টুডেন্টরা তো অনেক পড়ে, তাই না? I'm just kidding. Okay. স্যার এইটা কি হবে বলো? She wants to be an actress. এইটা কি হবে? স্যার এ হবে স্যার, কি হবে? এ এ হবে? And আচ্ছা আচ্ছা, বলো তো এটা কি এ হবে না এন হবে? কে বললে এন এ হবে? and হবে হ্যাঁ, হবে শ্রেষ্ঠা কি হবে এটা বলো তো? শ্রেষ্ঠা কি হবে? এন এন হবে, রাইট? আচ্ছা, আর কে বললে এন হবে এটা? and শ্রেষ্ঠা, হ্যাঁ। আর কি বলো তো এটা কি হবে? সোহান কি হবে? Sohan and হবে। এন হবে। আচ্ছা, সাবিন বলো তো? এটা এন হবে অদরা, অদরা বলো তো? অদরা, এন হবে
সাবিন কি হবে? এন হবে। অধরা কি বলো? এটা এন হবে। হ্যাঁ, এটা কি হবে? যে ভুল করবে সাথে সাথে ব্রেক দেওয়া হবে, ব্রেক পেয়ে যাবে। ভুল করলেই ব্রেক। কে ভুল করবে? স্যার হ্যাঁ, স্যার আমি এভাবে আমাদেরকে ভুল রোদ্দুর না, রোদ্দুর বলতেছে ভুল বলবে না। শোনো, তোমরা এটা হবে তোমার এন, রাইট? শি ওয়ান্টস টু বি অ্যান অ্যাক্ট্রেস, এন হবে। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। শোনো, তোমরা কুইক একটা ব্রেক নিবে এখন। হ্যাঁ, কয় মিনিটের ব্রেক নিবে? 1 মিনিট নাকি আধা মিনিট? হ্যাঁ, 10 সেকেন্ডস। কতক্ষণ ব্রেক নিবে বলে? 10 সেকেন্ডস। আচ্ছা, তোমরা ইয়ে করো, তোমরা কতক্ষণ ব্রেক নিবে? 5 মিনিটের ব্রেক নাও। হ্যাঁ, 7 মিনিট। আচ্ছা আচ্ছা, 7 মিনিটের ব্রেক নাও। হ্যাঁ, ওকে। 7 মিনিটস মিন্স 7 মিনিটস। ওকে, কিন্তু সবাই কিন্তু এখানে থাকবে না। সবাই কিছু খেতে যাও, বাথরুমে, ওয়াশরুমে যাও, কিছু খেয়ে আসো। পরে বলবে না ওয়াশরুমে যাব। হ্যালো হ্যালো সাবিন 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 এরকম করো না গুগের মধ্যে, ও হয়তো কোথাও গেছে। সাবিন ডাকাডাকি করে না, ও হয়তো নাস্তা করতে গেছে।
নাস্তা করতে যাইনি, আমি এখানে আছি, আমি পরে কথা বলবো। কি বললা? বলছি আমি পরে কথা বলবো, এখন আমি হাঁটতেছি রুমের মধ্যে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কালকে আবার পরীক্ষা, আমি এখন অনলাইন ক্লাস করতেছি। কি কি তুই আমার কি করলি? কি করছিস? তুই এবার কি করলি? কি করলি? হ্যাঁ, তোমাদের সব ব্রেক নেওয়া শেষ হয়ে গেছে? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? স্যার স্যার কথা শোনা যাচ্ছে না আমার কথা? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না এখন? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, স্যার গুড, ওকে। সব শুনবে, সবাই শুনবে, কিন্তু তুমি কথা বলতেছ। আমি 6 ঘন্টা ক্লাস করি। না, 4 ঘন্টা ক্লাস করতে হবে না। 6 ঘন্টা। আচ্ছা, বেশিক্ষণ লাগবে না সাবিন, আমি ক্লাস শেষ করে দেবো অল্প সময়ে। আমরা এই জিনিসটা একটু শেষ করে নেই, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাস করে দিব। হ্যাঁ, ঠিক আছে। আর কয়েকটা এক্সাম্পল করতে হবে আমাদেরকে, তারপরে আমরা শেষ করব। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, কি বললা? বলো। হ্যাঁ, আর কয়েকটা মিনিট করবো, আর কয়েকটা মিনিট করে, আর কয়েক মিনিট আছে মাত্র আমাদের। হ্যাঁ, আমরা এখনই শেষ করে দেবো, 10-15 মিনিট। ঠিক আছে, তোমাদের কার ওখান থেকে কার 2টা ডিভাইস আছে, কার বলো তো? হ্যাঁ, তোমরা কি 2টা থেকে কেউ জয়েন করেছো? এই জন্য শব্দ আসে, ইকো আসে। একটা থেকে জয়েন করবে, ঠিক আছে? হ্যাঁ, আমার না ওই সাবিন, আমি ক্লাসে আর বেশিক্ষণ নাই, কয়েক মিনিট আছে। হ্যাঁ, আমি শেষ করে দেবো, এটা করেই শেষ করে দেবো। হ্যাঁ, এখন আমাকে বলো তো এটা কি হবে? সাবিন তুমি বলো তো এটা কি হবে?
এটা হবে N. I saw an elephant at the zoo. ওকে, শ্রেষ্ঠা বলো তো এটা কি হবে? শ্রেষ্ঠা বলো তো। Yes sir. এটা বলো তো কি হবে? স্যার ক্লাস কখন শুরু হয়েছে? A এখনই হবে, শুরু হয়েছে, এখনই। কি হবে? A হবে। ওকে, গুড। আচ্ছা অদরা বলো তো এটা কি হবে? অদরা, অদরা কোথায়? স্যার আমি বলি। স্যার আমি বলবো। আচ্ছা দাঁড়াও দেখি অদরা কি পাই কিনা। অদরা, আচ্ছা হ্যাঁ বলো, কি সোহান বলবে? বলো। ইয়েস স্যার আমি বলবো সুহান। হ্যাঁ বলো, সোহান বলো। স্যার এখানে দা হবে। দা হবে, এক্সপ্লেন করো তো কেন দা হবে? কারণ স্যার সানটা একটাই আছে পৃথিবীতে এবং এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। রাইট, ভেরি গুড। আচ্ছা এটা কি হবে বলো? N হবে। হ্যাঁ N। এইটা কি হবে বলো তো? নাজিল বলো তো। স্যার দেখতে পাচ্ছি না ভালো। কেন দেখতে পাচ্ছ না বলো? স্যার এন হবে এন। এন হবে, রাইট, ভেরি গুড। আচ্ছা এটা কি হবে বলো? এটা কিন্তু অনেক ট্রিকি, এটা কিন্তু খুবই ট্রিকি। ওকে, সো এটা চিন্তা ভাবনা করে বলো। টাইম নাও। হ্যাঁ কে শ্রেষ্ঠা বলেছ এন হবে? এটা এন হবে না শ্রেষ্ঠা? আচ্ছা আর কি বলবে এটা? স্যার এ হবে। স্যার স্যার এ হবে। স্যার এ হবে। এ হবে। হ্যাঁ এটা তো এ হবে। শ্রেষ্ঠা কেন বললে এন হবে? এটা শ্রেষ্ঠা কেন বললে এটা এন হবে? স্যার চেষ্টা বলিনি। হ্যাঁ শ্রেষ্ঠা তুমি কেন বললে এটা এন হবে আমাকে একটু বলো তো। এটা তো কনসোনেন্ট তাই না, এটা তো ভাওয়েল না, তাহলে কেন এন বললে? হ্যাঁ এন হবে, ভেরি গুড। এন হবে কিন্তু, রাইট রাইট শ্রেষ্ঠা। না এন হবে তো এই হবে, এন হবে কেন বলো? এটা তো কনসোনেন্ট না, এটা কি কনসোনেন্ট? এ, হ্যাঁ এ হবে, গুড। আচ্ছা এইটা কি হবে বলো তো, কি বলবে? দা 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 হবে, রাইট, ওকে গুড। এইটা কি হবে বলো? হ্যাঁ জাকারিয়া বলো তো এটা কি হবে? তাসিন জয়েন করনি? তাসিন তাসিন রুদ্দুর কোথায়? রুদ্দুর এটা কি হবে বলো? আচ্ছা শোনো, তোমরা না একটা ডিভাইস থেকে জয়েন করবে, দুইটা ডিভাইস থেকে জয়েন করলে অন্য রুমে যে জয়েন করবে, এক রুম থেকে না, ঠিক আছে? তুমি যদি ফোন থেকে জয়েন করো আর অন্য কেউ যদি জয়েন করে তাহলে যেন অন্য রুমে চলে যায়। পাশাপাশি যদি দুইজন থাকো তাহলে ইকো হয়। এই যে এখন ইকো হচ্ছে। কে দুইজন জয়েন করেছো বলো তো? না অন্য কারো কাছ, তোমার কাছ থেকে না, কারো না কারো কাছ থেকে ইকো হচ্ছে তো এই জন্য বলতেছি। হ্যাঁ ঠিক আছে, এটা কি হবে বলো? এ এন
হ্যাঁ এখন দেখো প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ, রাইট? এটা হবে কি হবে? সোহান এটা কি হবে বলো তো? স্যার দা হবে হ্যাঁ দা কে বললে দা? সোহান ওকে আচ্ছা, আর কে বলবে এটা বি হবে না এন হবে বলো তো, না এ হবে? এ হবে স্যার আচ্ছা সোহান বললে ডি হবে, রাইট? রাইট, ওকে। আর এ বললে কে? নাজিল স্যার এ হবে স্যার নাজিল এ হবে না? হ্যাঁ স্যার নাজিল বললে এ হবে। আর কে বললে এ হবে বলো? স্যার সাবিহা সাবিহা। আর কে বলো এ হবে? ওকে দেখো এটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, এটা কখনো কখনো এও হইতে পারে কোথাও, আবার ডিও হইতে পারে না। এখন মনে করো জিনিসটা এভাবে দেখো, মনে করো আমার এখানে এই পেনটা আছে পকেটের মধ্যে, রাইট? একটা পেন আছে, রাইট? তুমি আমার সামনে দাঁড়ানো, তুমি যদি বলো যে আমার কলমটা চাচ্ছ তুমি লেখার জন্য, তখন কিন্তু তুমি আমাকে বলতে পারো প্লিজ গিভ মি দা পেন টু রাইট উইথ, প্লিজ গিভ মি দা পেন। ওকে, তুই আমাকে দেখাইতে পারো এরকম করে প্লিজ গিভ মি দা পেন টু রাইট উইথ, বলতে পারো, এটা ঠিক হবে। আবার মনে করো আমার এখানে পেন নাই, বা তুমি হয়তো বা আছে বা যে কোনো জায়গায় থাকতে পারে, তখন তুমি এমনিতে বলো প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ, প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ। ওকে, হ্যাঁ কি বললে সাবির? তোমাদের না কি জন্য ওই যে ডাবল জয়েন করেছে তো ওই জন্য ইকো আসতেছে। তোমাদেরকে না বলেছি তোমরা সুন্দর করে বসে পড়বে, কোনো টিপাটিপি করবে না, এখানে টিপ দেয়া এখানে টিপ দেয়া এসব করবে না। তোমার যখন বসতে পড়তে বসবে না, তোমার ল্যাপটপ ফোন যেটাই থাকে, কম্পিউটার ফোন সামনে থাকবে, তোমাদের একটা খাতা থাকবে, কলম থাকবে, লিখবে। আর কোথাও এরকম ইয়ে করবে না, বললাম না তোমরা মেসেজ পাঠাও কেন বলো তো? এই যে এখন যে ইকো আসছে তোমরা এটা কেন আসলো বলো তো? তোমরা তো পড়বে মন দিয়ে, তাই না? এখানে তো তোমার অন্য কোনো কিছু করার কথা না, তাই না? তোমাদেরকে কয়েকবার বলেছি না এটা? হ্যাঁ বলো তো, কেন তোমাদের ইকো আসতেছে কেন বলো? কেউ না কেউ তো জয়েন করেছে দুইবার না পাশাপাশি, এই জন্য তো আসতেছে। এই যে দেখো এখন কথা শোনা যাচ্ছে না, কিন্তু তোমাদের অসুবিধা হচ্ছে, এরকম করলে তো পারবে না। তোমরা সুন্দর করে টেবিলের মধ্যে বসে পড়বে, রাইট? পড়ার সময় এখন তো আমরা পড়তেছি, তাই না? এখন তো এত তোমার এখানে টিপ দেয়া, এটা করা, মেসেজ পাঠানো, এসব করা, এসব করবে না তো, তাই না? আমি যখন ব্রেক দেই তখন করবে, ঠিক আছে? তখন তোমরা যদি কথা বলতে চাও তখন ব্রেকে করবে, হ্যাঁ তোমরা ইয়ে করো তো, মিউট করো, তোমরা কিন্তু এটা আর করবে না। হ্যাঁ তোমরা কিন্তু কখনো দুইটাতে জয়েন করবে না, করলে অন্য রুম থেকে করবে, ঠিক আছে? আর কোনো মেসেজ পাঠানো কিছু করবে না। হ্যাঁ তোমরা একটু মিউট করো তো, জাকারিয়া তোমার ওখান থেকে শব্দ আসতেছে। হ্যাঁ ঠিক আছে, একটু মিউট করো। হ্যাঁ করো। হ্যাঁ এখন দেখো জিনিসটা বুঝো, মনে করো তোমরা গিভ মি এ পেন টু রাইট উইথ, গিভ মি এ পেন টু রাইট উইথ, এটা কিন্তু দুইটাই বলতে পারো। তুমি মনে করো তুমি যদি একটা মনে করো তোমার কারো কাছে যাই জিজ্ঞেস করতে পারো প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ, বলতে পারবে, ঠিক আছে? প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ। তুমি যদি একটা দোকানে যাও, দোকানে যে বললা ক্যান ইউ প্লিজ গিভ মি এ পেন টু রাইট উইথ, এটা বলতে পারো, গিভ মি এ পেন টু রাইট উইথ, এ পেন, রাইট? আবার যেটা বললাম, তুমি যদি কাউকে দেখায়া বলো, রাইট, আমার এখানে একটা পেন আছে, প্লিজ গিভ মি দা পেন, এটা বলতে পারবে, ঠিক আছে? যে আমার এই কলমটা চাচ্ছ, তুমি নির্দিষ্ট করে চাচ্ছ, প্লিজ গিভ মি দা পেন টু রাইট উইথ, এটা বলতে পারবা। অথবা টেবিলের মধ্যে একটা কলম আছে, তুমি যদি তোমার ভাই ব্রাদার অথবা সিস্টারকে বলো প্লিজ গিভ মি দা পেন, তোমার আম্মুকে বলো প্লিজ গিভ মি দা পেন, বলতে পারো। তখন দিও বলতে পারবে। দুটাই হয়। দি হয় কখন? যখন নির্দিষ্ট করে বলতে পারবে, রাইট? কোনো কিছু যদি একটা থাকে, দা সান, দা মুন, এরকম। আবার যদি কোনো কিছু নির্দিষ্ট করে বলো,
রাইট? তখনও 2 বসাইতে পারবে, যেরকম আমি এখন যেটা বললাম। যদি তুমি আঙ্গুল দিয়ে দেখাও প্লিজ গিভ মি দ্য পেন, তার মানে তুমি এই পেনটা চাচ্ছ, তাই না? তখন 2 বসাইতে পারবে চাইলে। হ্যাঁ, কখনো কখনো এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে না, ঠিক আছে? আর জেনারেল বলতে গেলে তখন তুমি বলতে পারো যে প্লিজ গিভ মি এ পেন, ঠিক আছে? এটা বলতে পারবে। বুঝতে পারছো জিনিসটা? স্যার হ্যাঁ, আমারটা হয়েছে, কি হচ্ছে? আমারটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ কারেক্ট। ওকে, এইটা বলো তো কি? এটা বলো কি? স্যার একটু জুম করলে ভালো হয়। কি কি বললে ভালো হয়? জুম জুম। শুনো, দেখো তোমাদেরকে আমি বারবার একটা কথা বলছি, এরকম সবার ক্লাস নষ্ট হয়। শোনো শোনো, আমার কথা শোনো তো সবাই, কথা শোনো। তোমরা যদি একজনের দুষ্টামি করো না, তাহলে সবার ক্লাস নষ্ট হয়। কথাটা বুঝতে পেরেছো? তোমরা সবার ক্লাস কিন্তু নষ্ট করে এরকম করে, আমি অনেকবার বলেছি কিন্তু, ঠিক আছে? স্যার রাহিমার কাছ থেকে ডবল সাউন্ড আসছে, রাহিমা থেকে। হ্যাঁ, আমি তো ওইটাই বলতেছি, কারো না কারো কাছ থেকে আসতেছে। কেন আসে বলো? আগে তো আসে নাই, এখন কেন আসে? না না, শুনো শোনো, তোমরা একটু চুপ করো তো, কথা শোনো। যখন আমরা ক্লাস প্রথম করতেছিলাম তখন আসছে? আসে নাই তো, এখন আসতেছে। কেন আগে আসে নাই, এখন আসতেছে কেন? কারণ তোমরা শুধু বসে পড়াশোনা করতেছিলে না, অন্য কিছু করতেছো, টিপাটিপি করতেছিলে, এখানে টিপ দাও, ওখানে করো, এটা করো, মেসেজ পাঠাও, এগুলা কেন করো বলো তো? এখন তো পড়বে, তাই না? পড়ার সময় তো এগুলো করবে না, তাই না? তোমরা এই যে আসতেছে এখন, কারণ তোমরা আরেকটু থেকে জয়েন করেছো এবং এটা পাশে আছে, পাশাপাশি দুটো থেকে এরকম হয়। বুঝতে পেরেছো? স্যার রহিমা এটা করবে না, এটা করলে পুরো ক্লাসটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? প্লিজ। হ্যাঁ, স্যার আমার পাশে তো কোনো মোবাইল নাই স্যার, আমাদের বাসায় তো একটাই মোবাইল আছে স্যার, সেটা দিয়ে জয়েন করছি। হ্যাঁ, না তোমার কথা বলতেছি না, আমি বলতেছি ইন জেনারেল বলতেছি আর কি। শব্দ আসতেছে তো, তোমাকে বলা হচ্ছে না। আমি এমনিতে মানে সবাইকে বলতেছি আর কি, কেউ না কেউ করছে তো এই জন্য বলতেছি আর কি। এই জন্য তোমরা এটা করো না, তাহলে সবার তো ক্ষতি হয়, তাই না? আচ্ছা বলো। হ্যাঁ, বিদ্যুৎ, হ্যাঁ, এটা কি হবে বলো তো? এটা কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে? রোদ্দুর কি বললে? ওকে, এ হবে, এটা রোদ্দুর বলেছো। আর কি বলেছো? হ্যাঁ স্যার আমি নাজিল 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 কি হবে বলো? স্যার কি? এ ওকে, আর কি বলো? এ হবে। সুহানা হ্যাঁ, দা দা কে বললে? সুহান সোহান। ওকে, শোনো, এটা দা হবে। কেন দা হবে বলো তো সোহান? কেন দা হবে বলো? হ্যাঁ হ্যাঁ, এটা দা হবে কারণ এটা একটা তো, শি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন আওয়ার স্কুল, একজন নির্দিষ্ট করে, রাইট? তাই না সোহান? শুধু একজন বলা হয়েছে, সেজন্য he is the best. হ্যাঁ, স্যার, একজন খুব ভালো করে, সেজন্য এই জন্য এটা ডি হবে কিন্তু এটা, রাইট? Yes. শি ইজ দ্য বেস্ট, রাইট? একজন নির্দিষ্ট করে বোঝানো হয়, একজন নির্দিষ্ট করে বোঝানো হয় এবং খুব ভালো হয়েছে। এটা যেটা একজন বেস্টের আগে হয়, এটা আমরা অবশ্য আরেকটা টপিক এটা বলবো, বাট এখন যেটা বলতে যাচ্ছি, যেটা একজন নির্দিষ্ট করে বলা হচ্ছে, হি ইজ দ্য বেস্ট, একজন না, নির্দিষ্ট করে। তোমরা জানো কাকে বলা হচ্ছে, তাই না? হি ইজ দ্য বেস্ট, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমাদেরকে আজকে ক্লাসে পর্যন্তই, তোমাদেরকে আবারও বলি, তোমরা কিন্তু ক্লাসে আসার পরে এইসব এরকম করবে না। এরকম করলে, দুষ্টামি করলে পুরা ক্লাসটা নষ্ট হয়ে যায়, সবার ক্ষতি হয়, একজনের দুজনের জন্য অন্যদের সবার ক্ষতি হয়। বুঝতে পেরেছো? সাবিনা হ্যাঁ? হ্যাঁ, সাবিন না, সাবিনের কাছে তো আসতেছে না, সাবিন তো মিউটে আছে। টেক্সট
ও হ্যাঁ ঠিক আছে, কারণ তোমরা যখন ব্রেক দিই না, ব্রেক দেওয়ার সময় তোমরা টেক্সট দিও, মজা করো। হ্যাঁ, ব্রেক দেওয়ার সময় ঠিক আছে, আমি তো ব্রেক দেই, তখন করবে। আর যখন পড়ার সময় হয় তখন তোমরা কিন্তু এগুলা দিবে না, আর তোমার ইয়ে করবে না, ওই যে আরেকটা ডিভাইস থেকে জয়েন করে যেটা বললাম ইকো আসতেছে যেটা, আর কোনো কিছু টিপাটিপি করবে না, বুঝছো না? ফোন থাকলে ফোনের মধ্যে সামনে দিয়ে ক্লাস করবে, ল্যাপটপ বা কম্পিউটার থাকলে তুমি সামনে বসে শুধু ক্লাস করবে, অন্য কিছু টিপবে না। ঠিক আছে, তোমার তো এখানে টিপার কিছু না, তুমি শুধু কথা শুনতেছো আর খাতার মধ্যে শুধু লিখবে, রাইট? পেন এন্ড পেপার নিয়ে শুধু ওখানে লিখবে। ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, আমি কিন্তু নেক্সট ক্লাসে সবাইকে জিজ্ঞেস করবো এটার ব্যাপারে, তোমরা কিন্তু এটা নিয়ে পড়বে একটু। ওকে Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আজকে পর্যন্তই। স্যার আজকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে হ্যাঁ, কি বলো সোহান? কি ছিল এটার নাম? কালকে বলছিলেন আজকে করাবেন, কি বলছিলাম বলো তো? ওটার নাম ভুলে গেছি, কি একটা বলছিলেন। ও, আমি তো বলছিলাম দুই দিন একটা করে ক্লাস করাবো। স্যার ওইটা না, ওই ছুটিতে আপনি কি শুনবেন বলছিলেন। আমি ভুলে গেছি, আমাকে মনে করে দিয়ে তো। হ্যাঁ, কি বলে ওগুলাকে? স্যার যোগ যোগ, হ্যাঁ স্যার ও যোগ। যোগ। আচ্ছা, আজকে তো ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাসে যোগ করবো না। হ্যাঁ ঠিক আছে, আজকে সবাই চলে গেছে। ওকে ঠিক আছে, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ।